যেথায় আছেন দয়াল নবী কাঁদেন উম্মতি, হাবিবুল্লাহর কাছে যেতে আমার মিনতি। যেথায় আছেন দয়াল নবী কাঁদেন উম্মতি, হাবিবুল্লাহর কাছে যেতে আমার মিনতি। রিয়াজুল জান্নাত আছে মদিনার ভিতর, রিয়াজুল জান্নাত আছে মদিনার ভিতর, পৃথিবীর অদ্বিতীয় মদিনা শহর। কি যে সুন্দর, কি যে সুন্দর, পৃথিবীর অদ্বিতীয় মদিনা শহর, পৃথিবীর অদ্বিতীয় মদিনা শহর। সুবহানাল্লাহ কোন। পৃথিবীর জমিনে দ্বিতীয় কোন শহর নাই। এই জন্য আমার বাজান গো, কক্সবাজার সেন্ট মার্টিনা জাফলং না গিয়া আগে যাও আমার মাওলার দেশে, আগে যাও বাইতুল্লাহ আমার নবীর দেশে মদিনায় যাও রে, কপাল খুলে যাবে, অভাব দূর হয়ে যাবে, ঋণ আমার আল্লাহ মুক্ত করে দিবে। সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান, কত বরকত নবীর জিন্দেগি। সুন্নত তরিকায় খাবার খাইলে বরকত, সুন্নত তরিকায় চললেও বরকত, সুন্নত তরিকায় সালাম দিলেও বরকত, সুন্নত তরিকায় স্বামী স্ত্রী কথাবার্তা বললেও বরকত দিয়া দেন কে। হে মুসলমান ইমানদাররা, মুসলমান রে হক কথা বলা নবীর সুন্নত, আল্লাহ কই ফরজ, কিন্তু নবীর তরিকায় হক কথা বলা লাগবে, ঠিক কিনা? না হয় আমরা হক কথা না বলতে পারলে আমরা কেমন মুসলমান হইলাম? আরে কথা কন না। কোরআন সুন্নাহ দিয়া এই যে এতক্ষণ বরকতের কথা শুনলাম, রহমতের কথা শুনলাম, মুসলমান রে হক কথা যদি না বলতে পারি কেমন ইমানদার হইলাম? কথা কন ঠিক কিনা? কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মিসওয়াক করার ফজিলত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি মিসওয়াক করার ফজিলত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু বলো না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে মুসলমান ইমানদাররা, আমার নবীর রক্তের বিনিময়ে রেখে যাওয়া এই যে ইসলাম, ইসলামের বিধিবিধান মানতে গেলে কোরআন সুন্নাহর বিধিবিধান অনুযায়ী মানা লাগবে। আমার নবী কয়, হেলমেট দিন যদি শিখো রে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ নূরের টুপি পরায় দেবে ওই সকল পিতা মাতার মধ্যে যেই পিতা মাতার সন্তানদেরকে আলেম বানাইছে, হাফেজ বানাইছে, হেলমেট দিন শিখাইছে রে বাবারা। হেলমেট দিন শিখান, সন্তান জানাজা দিলে রে ওই খবরটা জান্নাতের বাগান বানায়া দিবেন কে? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার প্রভুর নামে। তাহলে আল্লাহ সম্পর্কে জানতে হলে আমাদের পড়া লাগবে। কথা কন না কেন? আল্লাহ সম্পর্কে জানতে হলে আমাদের পড়া লাগবে। পড়ার পরে তখন আমরা জানবো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার প্রভুর নামে, যেই প্রভু আপনাকে সৃষ্টি করেছে। তাহলে আল্লাহ পাকের সম্পর্কে জানতে হলে কোরআন পড়া লাগবে, নবী সম্পর্কে জানতে হলে কোরআনও পড়া লাগবে, হাদিসও পড়া লাগবে। আল্লাহ সম্পর্কে জানতে হলে কোরআনের দরকার, হাদিসেরও দরকার। ব্যক্তি জীবন চালাতে গেলে, পারিবারিক জীবন চালাতে গেলে, সমাজ চালাতে গেলে আমাদের কোরআন সুন্নাহর দরকার। কোরআন সুন্নাহর সংবিধান দিয়ে যখন রাষ্ট্র চলবে, সমাজ চলবে, পরিবার চলবে, ওই রাষ্ট্র, সমাজ আর পরিবারের মধ্যে বরকত দিয়ে পরিপূর্ণ করে দিবেন কে? সম্মানিত মহতারাম হাজির, কোরআন পড়লে আমরা জানতাম
আমরা আমাদেরকে আমার আল্লাহ কেন বানিয়েছেন? ইবাদতের জন্য বানিয়েছেন, ঠিক কিনা বলেন? ইবাদতের জন্য বানিয়েছেন। আমরা কোরআন পড়লে জানতাম ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি জিন এবং মানুষদেরকে বানালাম আমার ইবাদতের জন্য। আমার কথাগুলো কিন্তু খেয়াল করেন। আল্লাহ বললেন আমি জিন এবং মানুষদেরকে বানালাম ইবাদত করবে কার? কথা কয় না, কার কার? এবার আসেন আমরা ইবাদত জানবো কারে কয়। ইবাদত হলো আল্লাহ যা আদেশ করেছেন তা পালন করার নাম ইবাদত। আল্লাহ যা নিষেধ দিয়েছেন তা ছেড়ে দেওয়ার নাম ইবাদত। তদরূপ আমার নবী যা আদেশ করেছেন তা পালন করার নাম ইবাদত। আমার রাসূল যা নিষেধ দিয়েছেন তা ছেড়ে দেওয়ার নাম হলো ইবাদত। ইবাদত করা লাগবে। ইবাদত করার ক্ষেত্রে দুইটা জিনিসের দরকার, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ, ঠিক কিনা বলেন? এই ইবাদতের নিয়ম কানুন আপনারা কেমনে জানছেন? কোন নিজে নিজে তো জানেন নাই, নিশ্চয়ই কোন আলেমের জবান থেকে ওয়াজগুলি শুনছেন, কথা কোন ঠিক কিনা? তাহলে আলেমরা জানছে কই থেকে? মাদ্রাসায় পড়া, ঠিক কিনা? আপনার সন্তানকে সুচরিত্রবান বানাতে হলে মাদ্রাসা পড়ার বিকল্প আর কোনো পড়া নাই, ঠিক কিনা? কারণ স্কুলে পড়াইলে কই বছর অজগর অজগর আইয়ে তবে খাইতে হইল না, অজগর মারাই চাইছে। আর ইসলামী শিক্ষা হলো সরতে অজু করি, নামাজ পড়ি, আল্লাহর হুকুম পালন করি। শরিয়াতে আযান আযান কোনো মসজিদে যায়, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তাহলে দুনিয়ার শিক্ষা ইসলাম শিক্ষার মধ্যে পার্থক্য আছে না নাই? কথা কোন আছে না নাই? আমার বাবারা ভাইয়ারা, আমার ইলমে দ্বীনের ব্যাপারে আমার নবী গুরুত্ব আরোপ করেছেন। করাবুল ইলমি ফরিদুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা রাওয়াহুল বাইহাকি। বাইহাকি শরীফের বর্ণনায় রাহমাতুল নবী বললেন প্রত্যেক মুসলমান নরনারীর উপরে দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করা ফরজ। দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করা ফরজ। দুনিয়ার শিক্ষা ফরজ না, স্কুলে কলেজে পড়া লাগবে ফরজ না। খেয়াল করেন, বাড়িতে পড়া লাগবে ফরজ না। আগে ইলমে দ্বীন শিখো, আল্লাহকে চিনো, নবীকে চিনো, তারপরে ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করার পর তারপরে স্কুলে পড়েন, কলেজে পড়েন, বাধা নাই। ইলমে দ্বীন যদি আপনি শিখতে পারেন, ভণ্ডামির কবল থেকে আপনার ঈমানটাকে বাঁচাইতে পারবেন। তাই আমার কথার সাথে জবাব দেন, ঠিক কিনা বলেন? ইলমে দ্বীন শিক্ষা থাকলে ভণ্ড পীরের ভণ্ডামি করতে পারবেন, ঠিক কিনা? ইলমে দ্বীন শিক্ষা থাকলে তাকদমের ফিতনা থেকে আপনার ঈমানকে বাঁচাইতে পারবেন। ইলমে দ্বীন শিক্ষা থাকলে মুসলমান ঈমানদাররা গোটা পৃথিবীর যেই কোনো দেশে আপনার সন্তানটা যাবে ঈমান বাঁচাইয়া চলতে পারবে, কথা বলেন ঠিক কিনা? ইলমে দ্বীন থাকলে ইলমে দ্বীনের ইলম জ্ঞান বুদ্ধি যখন আপনার মধ্যে থাকবে, আলেমকে কিভাবে সম্মান করে কথা বলতে হয়, পিতামাতাকে কিভাবে সম্মান করে কথা বলতে হয়, বড়দেরকে কিভাবে শ্রদ্ধা করে কথা বলতে হয়, সমাজের ভিতরে মুরব্বীদেরকে কিভাবে শ্রদ্ধা করে কথা বলতে হয়, ইলমে দ্বীন আপনাকে শিখায়া দেবে। এই জন্য সন্তানকে আগে ইলমে দ্বীন শিখান। যেই সন্তানের দিলের মধ্যে আল্লাহ নবীর জায়গা হয় না, ওই সন্তানের দিলের মধ্যে পিতা মাতার জায়গা হয় না, যার কারণে পিতা মাতাকে শেষ বয়সে বৃদ্ধাশ্রমে যাওয়া লাগে। এ কথা বলে রে, আপনি ঢাকা শহরে খুঁজবেন, হামায়তপুরে খুঁজবেন, পাবনাতে গিয়ে খুঁজবেন, বিভিন্ন জেলায় জেলায় খুঁজবেন, বৃদ্ধাশ্রম আছে। এটার কারণ হল আল্লাহ কই দুনিয়া দুনিয়া, সন্তানদেরকে দুনিয়া দুনিয়া শিখাইছো, এই জন্য দুনিয়া থাকতে বৃদ্ধাশ্রম। আর সন্তানদেরকে কোরআন হাদিসের ইলম শিখাইতে পারলে ওই সন্তান ভিক্ষা করে খাওয়াবে, রক্ত বিক্রি করে খাওয়াবে, মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখবে না, ঠিক কিনা? আল্লাহু আকবার বলবেন না? তাহলে ইলমে দ্বীনের বিকল্প না। আদব শিকার ক্ষেত্রে সন্তানকে ইলমে দ্বীন শিখান। এই সন্তান যখন আপনার জানাজার নামাজের ইমামতি করবে, জীবনের সব গুনাহগুলি মাফ করে দিবেন কে?
সন্তান যখন কবরের পাশ দিয়ে যাবে আর দুঃখ করে বলবে, আহা এই কবর আমার বাবা শুয়ে আছে, আমার মা শুয়ে আছে, আমার দাদি শুয়ে আছে, নানা নানি শুয়ে আছে। যদি সন্তান একটিবার বলে রাব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই কথার সাথে সাথে কবরের আযাব বন্ধ করে দিবেন কে? আল্লাহু আকবার বলবেন না? আমার বাবারা, ভাইরা আমার, ও মুসলমান বন্ধুরা, এই জন্য ইলমে দ্বীনের ব্যাপারে গুরুত্ব আরোপ করা হয়েছে। ইলমে দ্বীন যখন আপনার সন্তানের মধ্যে থাকবে, তার ব্যবহার অন্যরকম, তার আদব অন্যরকম। কথা বলতে কিনা? তার আদব হলো অন্যরকম। ইলমে দ্বীন থাকলে আপনাদেরকে নতুন করে ঘটনা শোনাবো। ইলমে দ্বীন যখন থাকবে, সন্তানকে এত বলা হয় খাবার যখন পরে যাবে এটা তুলে তুলে খাবে, ঠিক কিনা বলেন? এক সন্তান মাদ্রাসায় পড়ে, কথা খেয়াল রাখেন, হুজুরে বলতে খাবার পড়ে গেলে এটা তুইলা খাইবা, এটা নবীর সুন্নাত। সুবহানাল্লাহ কোন? সুন্নাত হলো এমন সুন্নাত, সুন্নাত তরিকায় যখন আপনি খাবার খাবেন, প্রত্যেক লোকমাই লোকমাই সওয়াব আমার আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবে। আর খাবার খাইলে হয়ে যাবে যদি নবীর তরিকায় হয়ে যায়। আপনি ইস্তিনজা করবেন যদি নবীর তরিকা হয়ে যায়, ওইটা ইবাদত হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন যারা আল্লাহ নবীর ইতাআত করবে, আল্লাহর বিধান নবীর তরিকায় জিন্দেগিটা চালাবে, তার জন্য রহমত 1 ঘন্টা 2 ঘন্টা নয়, মরার আগ পর্যন্ত যেমন রহমত দিয়া দিবে, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচা দেবে, কঠিন রূপ থেকে বাঁচা দেবে, মহামারী থেকে বাঁচা দেবে, কোভিড রূপ থেকে বাঁচা দেবে, নার্গিস বিলকিস জরিনা অমিক্রন অ্যামাইক্রন আরো যত করোনা ভাইরাস আছে, মুসলমান মহামারী থেকে আমার আল্লাহ বাঁচা দিবে। ক্ষমতা কার? কারণ হলো নবীর সুন্নাত আছে যেখানে রহমত আছে। এই কথা কয় না রে, নবীর সুন্নাত আছে যেখানে রহমত আছে। আমার বাবারা ছাত্র শিখলো, বাবা তো মনে করেন যে ভদ্রলোক, দেখলো সন্তান ভাত খায়, খাবারটা পড়ে গেলে আবার তুলে খায়। বাবা কয়ে তোরে মাদ্রাসায় দিয়েছিলাম কি ব্যবহার রুটি, তুই জানোস না খাবার তুলে খাওয়ার লাগে, এটা শয়তানে ভালাই দেয়, এটা মন লাগে না। এই সন্তান কইতেছে না আব্বা, আমার উস্তাদে আমার মাদ্রাসায় সবক দিছে, কোন জিনিস বইরা গেলে এটা তুইলা খাওয়ান, বড়দেরকে সালাম দেন, মুরব্বীকে সালাম দেন, আলেমুল আমার সালাম দেন, এটা উস্তাদের শিখাইছে। হ্যাঁ, মুরব্বীকে সম্মান করে কথা বলা, এটা উস্তাদের শিখাইছে। এত কথা হইলে মারা যাইত না। আসেনি আমার দেশে সুদ ঘুষের বিরুদ্ধে ওয়াজ করলে যারা সুদে টিয়া খায়, ঘুষ খায়, তারা কয় কি জানেন, হুজুর এত কথা হইলে মারা যাইত। আবার কয় আমরা বুঝি না, এক পালা মোল্লা করে আগে ধরবো, কয়নি মোল্লা করে আগে ধরলে আমাদের অবস্থা কি হইতে পারে বুঝেন না? এ কথা কয় না। কিন্তু না না ওলামা ইয়াউমাল কিয়ামাতি আলামা নাবির মিন নূর, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এক একজন আলেমদেরকে আমার আল্লাহ নূরের মিম্বরে জায়গা দিবে। কিতাবের মধ্যে আছে আলেমদেরকে আল্লাহ পর্দার আড়ালো নিয়ে যাবো, পর্দার আড়ালো নিয়ে বলবে, হে আলেম সম্প্রদায়, তোমাদেরকে এই জন্য আলেম দেই নাই, এই জন্য কোরআন হাদিসের জ্ঞান দেই নাই যে আমি তোমাদেরকে শাস্তি দেব, যাও যাও তোমাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? এখন যারা কয় বুঝি না এক বালা, কবর গিয়া হইয়া দেখেন ফেরেশতা পিটার লগে গাদির লগে বদিও বানাইলে বাইরে গিয়া, এটা কোন কথা বুঝোস না? একবেলা বিয়া করতে বুঝলা, বাসর কর বুঝলা, সন্তান জন্ম দেওয়া বুঝলা, খেতে খামারে লাইন খাইতে ঘুমাই লবণ খেতে খেত বড় খবর এটা বুঝলা, ঘুষ খাওয়ান বুঝলা, ঘুষ খাওয়ান বুঝলা, আর আল্লাহর বিধান নবীর তরিকার বেলা কইতে বুঝি না একবেলা তেল মোবাইল এ তো খাবা না রে, কি পিঠাটা ফিট করে ভাই। তাফসীরে কাবীরের মধ্যে লিখে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখে, তাফসীর নুরুস সুদূর কিতাবের মধ্যে লেখে, কবরের মধ্যে একজন ফেরেশতা আছে দেন্দা। কিটা দেন্দা বুঝেননি? বধির, মানে কানে শোনে না। কানে আমরা যারা মোবাইলে কথা বলি কানে শুনে বুঝদারি, লোকটা কি হাসি দিয়া কথা কইছে না কাইন্দা কথা কইছে, ঠিক নেই? এই যে ফোনের মাধ্যমে বোঝা যায়।
তখন দেখবেন দেন্দা করা তো যখন ভিড়ানো শুরু করবো বেড়া বেদিনে সুদ খাইতো ঘুষ খাইতো বেরিয়ায় এই ঘরের কুটনামি এই ঘর আছে নিয়ম সারা দিন হান্ডু 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 করে জামাই দিকে বাচ্চা চলি তো সময় পাইছি না জামাই খেলে সময় পাইছে তারা দিন কি সরকারি চাকরি করছে আসেনি বেরিয়ায় আমার বাসার কাছে কয়টা বেরিয়ে আমার ওয়াইফে তো আমি সারা দিন দেখি গোটা আল্লাহ খাই জ্বালা আইয়ে করতে জানি বইরা টুইরা জামাই করে সরকারি চাকরি চিন্তা করছেন নি তো পরে দেয় গীতা তো পরে আশেপাশে আরো অনেক আছে না লোক এরা অফিস করতে জানে এরা ঘুরতে যায় জামাই অফিস করে তারা মনে করে গজর বড় হাজারে থাকে নাকি শয়তানে গুতা দেখে বয়ে দেবে কিন্তু সমাধান নাই সবচেয়ে বেশি জাগরা পাতাদের ক্ষেত্রে যখন গাড়া হয় খুবই মারামারি হয় এটা দেখবেন বেডি হইতে কারণে কথা কয় না। এই গত সপ্তাহের খবর শুনছেননি? আচ্ছা গত সপ্তাহটা বাদ দিলাম, সকালে খাইলেও দুটো ঘুরে মন থাকে না, গত 4 দিনের ঘটনা। শুরু বাইরবো বড় বাইরে গোপানন্দের মধ্যে সিফা দিয়ে বাইরা লাগছে জাগা লইয়া লাগিয়া আপনারা হাসেন জাগা লইয়া লাগিয়া আরে বাইয়ে বাপে বাইয়ে জাগা দিব বন্ধ করে এই যে একটা হকারে কিটা এই কথা কানা দি বিয়ে হকারে কি তাই না তাইরা বিয়ে হয়ে আসে কেমি হকারি করে 10 লাখ বাইরে বাইয়ের মধ্যে কথা ঠিক আছে? হ্যাঁ ফেরেশতা কি ফিটা বিকো বলেন তাফসীরে নূর সূরা কিতাবের মধ্যে বলা হয় ফেরেশতারা এমন ভাবে পিটাবে লোহার হেমার দিয়া পিটাবে জাহান্নামের আগুনের হেমার। বুঝেন নাই? মনে করেন কাদের হাতুড়ি আছে না, আগারো লোহার এটা গরম করছে, কারো তো আর গরম নাই। তখন তাফসীরে নূর সূরা কিতাবের মধ্যে লেখে লোহার হেমারটা এত ওজন গোটা পৃথিবীর মানুষ এটাকে উপরে উঠাইতে পারবে না। এবার বুঝেন তো এটার ওজনটা কত হইতে পারে? 50-60 কেজি নাকি কত কেজি? আল্লাহু আকবার বলবেন না? ফেরেশতা একজন এটারে উঠাইয়া বিকবো। এবার বুঝেন তাফসীর নূর সূরা কিতাবে আরো দলিল আছে। নবী আমার দেখে বলেন গোটা পৃথিবীর মানুষের যত শক্তি একজন ফেরেশতার এর চেয়ে বেশি শক্তি আল্লাহ দিয়া রাখছে। সুবহানাল্লাহ বলেন না? এখন ভাই সাহেব আপনারা বুঝেন পিঠাটা দিলে এটা কই যাইতে হবে? সুবহানাল্লাহ বলেন না? আল্লাহু আকবার কইতেন না? আল্লাহ কেন কইবেন? আল্লাহ যেমন বড় শাস্তি তেমন বড়, আবার আল্লাহর বিধান নবীর তরিকায় চললে আল্লাহ যেমন বড় আল্লাহর ক্ষমা অত বড়। সুবহানাল্লাহ কইতেন না? ওই দেন্দাবারের তা নারী পুরুষদেরকে ফিটাইব, ফিটানের জ্বালা খানবো, ফেরেশতা ধর আওয়াজ শুনবে না, আওয়াজ শুনলে না তো তার বোঝাতে কামতাছে নাইলে আসতেছে। দেন্দাবারের থেকে কিতা ভাইসা চাচ্ছি আমরা হাসেনকে আরো কথা দিতাম। শাস্তি অনেক বড়, মারাত্মক শাস্তি। সাবধান, আল্লাহর বিধান নবীর তরিকার উপরে আমাদেরকে চলতে হবে। কথাটা ঠিক কিনা? শয়তানের তরিকার উপরে থাকা যাবে না। এই জন্য আপনার সন্তানটাকে আপনি আইনের দিন শিখাবেন, অন্তত সন্তানের মধ্যে আপনি আদব আখলাক পাইবেন। হুজুরে কইছে এটা তুল্লা খাওয়ান সুন্নত, মুরব্বির সাথে কথা বলা সুন্নত, সালাম দেওয়া সুন্নত, বড়দেরকে শ্রদ্ধা করা সুন্নত। উস্তাদে আমাদেরকে আদব শিখাইছে। এবার কই এত কথা মাইনা বাড়া যেত না, এত কথা মানলে কম্বলের এত রুম বাঁচলে কম্বলের কম্বল পাওয়া যাবে। এবার বুঝায় বুদ্ধি দিয়ে বুঝায় সন্তানকে আপনার যত কথাই কর। আল্লাহর বিধান নবীর তরিকায় চললে সংসারে বরকত হবে, রুজিতে বরকত হবে, চাকরিতে বরকত হবে, ব্যবসায়ী বরকত হবে, জমিতে ফসল ভালো হবে, পরিবারে আল্লাহ শান্তি দিবে। সুবহানাল্লাহ বলেন না? হেবাটার এটা বুঝা নাই জানি হেবাটাকে এত কথা কইছে। কালকা কক্সবাজার যাইয়া হুজুরতে ছুটিল, হুজুরতে ছুটি লিছে লইয়া তারা স্বামী স্ত্রী আর এই সন্তানরা লইয়া গেছে। হুজুর কো ভাই একদিন গেলে হয়তো বাচ্চাটার পড়াটা ফিরচাই যাব। তো উনি কইতাছে হুজুর হুজুরকে একদিন তো বুঝলাম 24টা ঘন্টা তো শেষ, এরপরে আইতে যাইতে বেড়েছে, এরপরে কেবল হুজুর আইসে যে জার্নি করে টায়ার্ড হয়ে গেছে, আপনার ঘুমায় কাল খাইব, দুদিন শেষ নেই। আচ্ছা কক্সবাজার গেছে, এবার তারা দুইজনে জামা তুই গিয়াতে উঠাম কি তার না কয় দিনে টলার নি কর কথা কোনো কক্সবাজারে গিয়ে উঠে না। হ্যাঁ স্পিড বুট উঠছে, স্পিড বুট উঠছে করে বেরিয়ে মানুষ শরীরটা ভারী, বুঝেন না? তো তোকে জামাই খাওয়া না
খাইতে খাইতে বেরি ডায়াবেটিস হয়ে গেছে, আমার বলে খাওয়া না, দেখছেন কারণ টাকা রেখো। এ মুসলমান, হাসির উপরে কথাগুলি বলতেছি, নবী কয়ে হাসির মধ্যে আল্লাহ পাক সবকাল সওয়াব দিয়ে দিবে। আস্তে কোন সুবহানাল্লাহ, সবাই জোরে কইতেন না সুবহানাল্লাহ। আমার বাবার আবার মানুষ একটু মোটা লুজ হয়ে গেছে, আমরা মতন তো টাইট না, খোলা তো মতন দৌড় দিলে 1 মিনিটে 2 মিনিটে যায়, তার আমার মা বোনেরা দৌড় তো পারেন না। স্পিড বুট যখন দৌড়ান দিছে এবিডি গেছে গা হইরা, আহারে জামা দিতে ছিলেন আল্লাহ রে, আমার বলতে গেছে গা হইরা, তুতে কয় আপনার শয়তানে ভালাইছে তুললেন। ওই যে কইছে হইরা গেলে তো তুললে কেন, শয়তানে ভালাই যায় বুঝেননি। পুতুটা সব দিছে আল্লাহ, আপা এইটা শয়তানে ভালাইছে আমার, এটা তুললেন না। শয়তানে ফেলাই তুলেন লাগে না, আমার শয়তানে ফেলাইছে তুললেন না। এরপরে বাবা পুত্রে আমি ভুল করছি, তোর হুজুরের কাছে যাই, আমি আসলে ভুল করে আল্লাহছি, আগে স্পিড বুটরে বুটলারে কটা যারে বেটা থামানো বুটরে তুলে লাগে তাড়াতাড়ি। আমার হুতের এই একটা উঠা হবে না, আমার জীবনে শিক্ষা হয়েছে তুইলা আমার নবীর শূন্য এইটা উঠি সোমান আল্লাহ করতেন না করে গেলে কি ধরে ফেলাই দিবে বাপ তুইলা দরকারে দয়া খাইবেন, শয়তানের ওই জায়গাটা একটা লাঠি পড়বো, আরে বাপরে বাপ কেন করে দয়া হইলে খাইয়া নবীর সুন্নতরা মানতে, তখন শয়তান বাতাস মারতে মারতে দৌড়ে আর কয় হেই যাই কি একটা কাম করলো রে, আমার কইটা আঘাত দিয়ে খাবারটা খাইছে। এই জন্য আমরা শয়তানকে আঘাত দেবো, আল্লাহ নবীরে খুশি করবো, ইমান আমল কইরা কথা কম দেখি না। যেহেতু আপনারা আমার কুমিল্লা ব্রাহ্মণের মানুষ, আমার বাড়ি ব্রাহ্মণ, আপনাদের বাড়ি কুমিল্লা, আমরা একটা আত্মার জন্য বাংলা ভাষা গ্রামের ভাষা কইতেছে, বুঝতে কষ্ট হইতেছে। যারা শুদ্ধ কইতারে তারাও শুদ্ধ কইতারে, ঠিক না ঠিক না? আমরা বুঝতে পারি হুজুরের মতন একবারে ভাঙ্গা শুইয়া একবারে খাওয়াই দেখো যত, এরপরে না খাইতে লেবরে দুই সুবহানাল্লাহ কইতেন না, একবারে ভাঙ্গা বুঝে দিতেছি, কষ্ট হইতেছে, জোরে কম না সুবহানাল্লাহ। ঘুম আসেনি হন, ঘুম কই বাগজে, শয়তান কই শয়তানও বাগজে। নবী কয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। যেই ঘরে পড়া হয়, যেখানে পড়া হয়, শয়তান বাতাস মারতে মারতে বলায়, শয়তান তো খাইছে মারে, যে আঘাত দিছে রে আম্মা ওরকম সত্যি তো যায় না, বাতাস মারে, এটা নবী বলছেন সুবহানাল্লাহ কইতেন না। আমার বন্ধুরা, আমার বাবার, আমার এই নবীর সুন্নতের আমলের মধ্যে বরকত আছে না নাই? কথা কোন আছে না নাই? এমন বরকত, এমন বরকত, কারণ বরকত হবে না কেন? আমার নবী যেখানে যায় সেখানেই বরকত, সুবহানাল্লাহ না। আমার বাবার, আমার গভীর মনোযোগ দেন, আমার বাবারা ভাইয়েরা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারীর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কয় আমার লাগছে পেটে খিদা, এমন খিদা লেগেছে দেখলাম আবু বকরের লগে সাক্ষাৎ হয়ে গেল। হযরত আবু হুরায়রা বলেন আমি এমন ভাবে কোরআন তেলাওয়াত করলাম যেন আবু বকর বুঝতে পারে আমার পেটে ক্ষুধা লাগছে। আবু বকর সালাম দিলাম, আবু বকর সালামের উত্তর লইয়া গেছে। আবু হুরায়রা বলেন আমি পেটের খিদায় ভুগতাছি, আরে কেউ বুঝে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন দেখলাম আমার ভাই ওমর রে, সালাম দিলাম ওমরকে, ওমরকে সালাম দেওয়ার পরে ওমর সামনে একটু কোরআন তেলাওয়াত করলাম যাতে করে ওমরে বুঝে আমার পেটে ক্ষুধা লাগছে, কিন্তু ওমর উত্তর দিয়ে গেছে গা। আবু হুরায়রা কয় আমি পেটের যন্ত্রণা, পেটের ভুখে, পেটের ক্ষুধায় যন্ত্রণা, আরে আমি সব করতেছি। এমনি দেখি কি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে দিয়ে আসতেছে। আবু হুরায়রা বলে এখন হয়তো আমার নবী আমার দরদ বুঝবে, সুবহানাল্লাহ বলবেন না? মানবতার দরদি, মানব দরদে রাহমাতুল লিল আলামিন। আবু হুরায়রা বললেন ওই রাহমাতুল লিল আলামিনের দিকে তাকায়া আমি সালাম দিলাম। আমি ভাবলাম নবীও বোধহয় আমার কষ্টটা বুঝবো, কিন্তু নবী মুস্কি হাসি দিয়া সালামের জবাব দিয়া কয় আবু হুরায়রা আমার সাথে আসো, সুবহানাল্লাহ বলতেন না। আবু হুরায়রা কয় যাই হোক, আবু বকর বুঝছে না, উমরও বুঝছে না, তারা খালি সালাম দিছে, জবাব দিয়া গেছে, নবী মনে হয় বুঝতে পারছে। আবু হুরায়রা ডেকে বলেন
নবী আমাকে বললেন, আবু হুরায়রা আমার সাথে আসো। নবী আলাইহিস সালামের সাথে গেলাম, দরজায় দাঁড়ালাম। নবী আলাইহিস সালাম ঘরে অনুমতি নিয়ে ঘরে ঢুকলেন। সুবহানাল্লাহ বলবেন না? অনুমতি নেওয়ার প্রধান উচ্ছন্ন তরিকা হলো সালাম দেওয়া, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সুবহানাল্লাহ বলবেন না? নবীর তরিকায় দেখছেন নি? ঘরে ঢুকতে গেলে নবীর তরিকায়। আজকাল ঘরের ভিতরে ঢুকিয়া জায়গা সালামও দেয় না। তো মহিলা কইছে আর কি, আয়া কয় অমুক ভাই বাড়িত নি? তো আমার মা বোনেরা জবাব দিছে, না বাড়িত নাই। আর একটা কয়, ভাবির ওই দেখিয়া যায়। তোরে কইছে ভাবি দেখতি? তোরে ভাবি দেখতে কইছে? নবীর প্রশ্ন করছে, নবী গো ভাবির সাথে দেবরের সম্পর্ক কি? নবী কই, এটা মইরা গেছে গা, এটা মইরা গেছে গা, এটা মৃত্যুর সমতুল্য। আরে ভাই, জামাইর আছে 7 ভাই, জামাই মরলে কেউ নাই। তাইলে আসল আপন আমার মা বোনদের আসল আপন হইল স্বামী। কথা কয় না? আসল কে? স্বামী। স্বামী স্বামী স্বামীর কদর বুঝতে হবে। স্বামীর কদর একটু পরে আইব, এটি মহিলাদের ওয়াজ একটু পরে আইব। এটি কার ওয়াজ? নারী পুরুষ উভয়ের ওয়াজ। কথা কোনটা কেনা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, আল্লাহ নবী অনুমতি চাইলেন, ঘরে ঢুকলেন। আমি দরজায় দাঁড়াই রইলাম। নবী কয়, আবু হুরায়রা আমার সাথে ঢুকো। আমি ঘরে গেলাম। নবী ঘরের লোকদেরকে জিজ্ঞেস করলেন, ঘরের মধ্যে কি আছে? বিবিদের মধ্যে একজন উত্তর দিল, একজন মেহমান আপনার জন্য দুধ হাদিয়া পাঠিয়েছে। সুবহানাল্লাহ। নবী কয়, দুধ পাঠাইছে? কয় হ্যাঁ। দুধরা আমার কাছে দাও। আবু হুরায়রা কয়, যাই হোক, দুধরা খাইতারাম। ফেটের ক্ষুদা হেবাটা ফেট বেদনা করতেছে, গিষ্টিকে সব দিয়ে লিছে। বলতে মনে কয়, যাই হোক, দুধরা খাইতারাম। নবীন নবী আওনে লাভ হইছে। তো নবী আলাইহিস সালাম বলেন, ইয়া আবা হুরায়রা। আবু হুরায়রা কয়, জি হুজুর আমি হাজির। বুখারীর হাদিসে এমনি আসছে। আবু হুরায়রা বললেন, জি হুজুর আমি হাজির, আপনার হুকুমের তামিল করুন, আমি হাজির। নবীকে আবু হুরায়রা আহলে সুফফা 70 থেকে 80 জন, যাদের মা বাপ নাই, বউজি ফুত নাই, ঘর সংসার কিচ্ছু নাই, এদেরকে ডাইকা নিয়ে আসো। আবু হুরায়রা কয়, সবাইরে আমি ডাইকা নিয়ে আসলাম। তা আবু হুরায়রা কয়, দুধ খায়াম আমি হিতার আবার দাওয়াত, এইটা আবার কিতা? দুধ খায়াম আমি? নবীকে আবু হুরায়রা সবার দাওয়াত দিয়াও, সবার দাওয়াত দিছে। 70 থেকে 80 জন আইছে। আইসা আমার নবী কয়, বসো বসো, সবাই বসো। সবাই বসছে। আমার নবী কয়, ইয়া আবা হুরায়রা, এ আবু হুরায়রা। আবু হুরায়রা কয়, জি হুজুর আপনি বলেন। হুজুর, জি হুজুর আপনি হুকুম করেন। এবার আমার নবী কয়, আবু হুরায়রা এই নো দুধের পেয়ালাটা। সুবহানাল্লাহ কইতেন না? নবীর বরকতি হাত কইলাম, খেয়াল করেন। নবী বললেন, আবু হুরায়রা এই ধরো দুধের পেয়ালাটা ধরো। আবু হুরায়রা কয়, যাক আমি আগে খাওয়া স্টার্ট করাম। আবু হুরায়রা হাতে নেওয়ার পরে নবী কয়, আবু হুরায়রা কয়, জি হুজুর বলেন। আমার নবী কয়, আবু হুরায়রা বিসমিল্লাহ বলে ডান দিক থেকে মেহমানদারি করে করে সবাইকে তুমি দুধরা খাওয়াই দাও। সুবহানাল্লাহ কইতেন না? আবু হুরায়রা কয়, যাই হোক, প্রথম খাওয়ানোর আশা আছি, ওহনার এক ফুটও পাইতাম না। আচ্ছা, ও এক পেয়ালা দুধ 70 জনে খাইলে এটা তাহে? আরে আপনারা কন্যা তাহে? আমাদের গ্রাম অঞ্চল এক পেয়ালা দুধ দেন, এবার ভাই আমারই হইতো না, আরো কারে খাওয়াইতাম। নবীর বরকতি হাত তো দেখবেন কি বরকত, নবীর বরকতি হাত। এবার আমার নবী বললেন, ইয়া আবা হুরায়রা। কয়, জি হুজুর কো সবাই রে খাওয়াও। আবু হুরায়রা পেয়ালাটা তুলে, আল্লাহ চাইছিলাম ফেটের খিদা আমি খাই, আমার দিয়ে তার আগে খাওয়াইতাম। এক এক করে 70 জনকে খাওয়ানো হলো। খাওয়ানোর পরে এবার আমার নবী কয়, আবু হুরায়রা। কই, জি হুজুর বলেন। বলে, আবু হুরায়রা এবার তুমি পান করো। সুবহানাল্লাহ বলতেন না? এ আবু হুরায়রা এবার তুমি পান করো। আবু হুরায়রা কয়, আমি খাইলাম, পান করলাম, দুধরা পান করলাম। পান করে দেখি আর ভিতরে যায় না। নবী কয়, আবু হুরায়রা আরো খাও। আবু হুরায়রা কয়, আমি আরো খাইলাম। খাওয়ার পরে পেয়ালাটা সরাইছি, আর জায়গা নাই। নবী কয়, আবু হুরায়রা আরো খাও। সুবহানাল্লাহ কইতেন না? আবু হুরায়রা কয়, 3 বার খাইছি। খাওয়ার পরে আমার নবী বলতেছে, আবু হুরায়রা দেখি ঢাকনাটা, ডাকনা কইলা দেখে দুধের জায়গা দুধ রইছে।
আর জোরে কর না সুবহানাল্লাহ। দুধের জায়গা দুধ রয়েছে, এবার নবী কাবুরারে খাইছো যে হুজুর আর খাইতা না, হুজুর গলা পর্যন্ত আই পড়ছে আর পারতাম না। সুবহানাল্লাহ কইতেন না? ওই যে নূহ আলাইহিস সালামের সময় আল্লাহ কইছে নৌকা বানাও। বিস্তারিত তাফসীর আজকে বলা যাবে না, সূরা কাসাসের মধ্যে আসছে, তারপরে হচ্ছে কাসাসুল আম্বিয়ার মধ্যে আসছে, তো ওই তাফসীর গ্রন্থের মধ্যে আসছে। তো অনন্তে গাছটা কাটবো, নৌকা বানাইবো, গাছের দরকার নেই, কাঠের নৌকা বানাইবো। তো জিবরাইল আলাইহিস সালাম আইসা আয়া কো নুহ নৌকা বানাইতেন, কইছে গাছ কারণ লাগবে। নুহ কই গাছ পাইয়াম কই? গাছ থেকে 40 বছর আগে আল্লাহ পাক নদীর ভাড়া একটা গাছ লাগাই রাখছিল, গিয়া দেখেন তো গাছটার খবর কি, গিয়া দেখে বিশাল বড় গাছ। সুবহানাল্লাহ কইতেন না? এখন নূহ আলাইহিস সালাম নিজের সন্তান ছিল 4 জন, খেয়াল করেন, হাম, শাম, ইয়াফিস, কেনান, 4 জন। 4 ফুচরে কইছে রে ফুত, আল্লাহ কইছে নৌকা বানাইতাম, বন্যা লইব, অহন ফুত তোরা মিল্লা গাছটি কাইটা লইয়া এইটার নিয়ে 4 ভাই কই আব্বা তোমারটা তুমি কাইটা আনো, আমরা পারতাম না। এমন সন্তান আছে নিও? বাপের আব্বা তুমি গিয়া লইয়াইও। এই আব্বার এইরকম কথা কেন বলেন রে ভাই? এ বাবা, ও আমার মা, ছোট শিশু ছিলাম, ভাষা ছিল কান্না, মা তো বুঝতো সন্তানের ক্ষুধা লাগছে, আব্বা বুঝতো, হাত দিয়ে দেখতো আহারে আমার ছেলের জ্বর, ডাক্তারের কাছে নেওয়া লাগবে। আজকে বাপ মার কথা শোনো না, তোমার নামাজ রোজা কবুল হবে না। নিয়ে যাও, লিখে নিয়ে যাও। নূহ আলাইহিস সালামকে আল্লাহ আমি এখন কিতা করতাম, তো এলাকার কিছু লোক হুজুর গাছ কাটতে হইলে আমাদের এলাকার একটা লোক আছে, গাছ কাবিন না বেডা, নাম হয়েছে উদে। হাদিসের ভাষায়, তাফসীরের ভাষায় কেউ বলে উজ, কেউ বলে উদে। ওই উদের 1500 রুটি লাগতো সকালের নাস্তা, আর আস্তা একটা উট লাগতো। এবার বুঝেন তো বেটা কত বড় ওইটারে। সুবহানাল্লাহ কয় না রে? আচ্ছা আপনারা এই কোন নূহ আলাইহিস সালামের পুত্র যে কেনান 240 হাত লম্বা আছে, তো কি খানা রান্না খাইছে? সুবহানাল্লাহ কইতেন না? তো উদের 1500 রুটি লাগে, তো কেমন খাওয়াই না? তো নূহ নবী গেছে গিয়া কো ভাই একটা গাছ কাটন লাগবে। আপনি জানেন আপনি হুজুর মানুষ, বুঝেন না? হুজুর মানুষ দেখলে অনেকে দুর্বল মনে করে, মনে হয় যে না খাইয়া তাহে। আরে খাওয়ানোর অভাব নাই মিয়া। সুবহানাল্লাহ কইতেন না? রিজিক দেয় কে দেয়? আরে আপনি যখন আল্লাহকে খুশি রাজি করবেন, আল্লাহর দায়িত্ব আপনার রিজিক প্রশস্ত করে দেওয়া। সুবহানাল্লাহ। তো টুপিওয়ালা দেখে বিশ্বাস হয়েছে না, কইছে হুজুর আপনি গাছ কাটাইবেন? হ্যাঁ। আপনি জানেন 1500 রুটি লাগে আর একটা উট লাগে? জানি, যাই নই আইছি। সুবহানাল্লাহ কইতেন না? আর গাছ আগে কাইটা আনো, গাছ কাইটা আনছে। তাজকিরাতুল আম্বিয়ার মধ্যে লেখে 2,24,000 তখতা হইছে। প্রত্যেক তখতার মধ্যে সমস্ত নবীদের নাম লেখছে। ওই নবীদের নাম লেখা তখতা দিয়ে নূহ নবী কিস্তি বানাইছে। আল্লাহু আকবার কর। কিস্তি মানে কি? তা নৌকা। সুবহানাল্লাহ কর না? এই আমার দেশে যে দেখেন লঞ্চ, স্টিমার, যত কিছু দেখেন না, এটা কোন নবীর জমানায় আবিষ্কার হচ্ছে জানেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এক একটা নবীর জমানায় আল্লাহ এক একটা তথ্য প্রযুক্তি আবিষ্কার করে দিয়ে গেছে। বৈজ্ঞানিকরা এগুলো গবেষণা করে বানাইছে। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা বাজান, আপনারা এখন তো কৃষি কাজ করতে শিখছেন, আপনি বলবেন আমার বাবাতে শিখছি, এবারটা কেবে আমার দাদাতে শিখছি, এবারটা কেবে আমার বড় আব্বাতে শিখছি। আল্লাহ তোমরা কেউ উঠতে শিখছো না, আমি দুনিয়াতে আদমরে কৃষিকাজ শিখাইছি। সুবহানাল্লাহ। তো বাবা আদম শিখাই দিয়ে গেছে, পরে আমরা শিখতে 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 এই পর্যন্ত আইছি। সুবহানাল্লাহ কইতেন না? তো ওই দিকে আমার বলা উদ্দেশ্য না, কারণ এক একটা তথ্য প্রযুক্তির কথা বলতে গেলে সময় লাগবে। কথা বুঝতে পেরেছেন? তাহলে এক একটা নবীর জামানায় আল্লাহ এক একটা তথ্য প্রযুক্তি আবিষ্কার করে দিছে। এই যে বিমান যে কয় আহারে বৈজ্ঞানিকরা বিমান বানাইছে, না না, ওরা বাদশাহ সুলাইমান আলাইহিস সালামের তখতের নামক সিংহাসন গবেষণা করে একটা বিমান রকেট বানাইছে। জান্নাত রাখেন এটা। সুবহানাল্লাহ কইতেন না? এরপরে যে মোবাইল, এই যে কথা কোন মোবাইল, হ্যালো, হ্যাঁ কই আফ্রিকাতে কথা কইতেছি, আফ্রিকা কোন লন্ডন, আরে রাগ বুঝি না, লাউড স্পিকার বাড়াই দে, বড় বাড়াই দে। হ্যাঁ বাবা গিয়ে হচ্ছে, হ্যাঁ মাশাআল্লাহ হচ্ছি। আহারে কিতারে কথা কই আফ্রিকা শোনা যায়, বাংলাদেশও ঘটনা কিতা। এখানে আরেকটা কথা আছে, নবী আমার দেখে বলেন, এই আবু বকর রে, এ আবু বকর, পৃথিবীর এমন একটা জামানা আসবে
পূর্ব প্রান্ত থেকে লোকেরা কথা বলবে, পশ্চিম প্রান্তের লোকেরা শুনবে। উত্তর প্রান্ত থেকে লোকেরা কথা বলবে, দক্ষিণ প্রান্তের লোকেরা শুনবে। আবু বকর উত্তর দেয়, হুজুর না জানি মানুষগুলা কত বড় বড় হইব, চিল্লাম দিলেই শোনা যাইব। নবী কয় না না, মানুষগুলো আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমি নবীর উম্মত পর্যন্ত খাটো হয়ে আসবে। খাটো হয়ে বুখারীর হাদিস, মেশকাতুল মাসাবির হাদিস, ভালো করে কান লাগান। খাটো মানুষ আসেনি, এই খাটো হয়ে আইবরে। নবী কয় আবু বকর এমন তথ্য প্রযুক্তি আবিষ্কার হইব, মানুষ হইব ছোট ছোট, 5 ফুট 5.5 ফুট, 6 ফিট লম্বা, বেশিতে বেশি 6.5 ফিট লম্বা। মিশরি আর পাকিস্তানি, ফাটানি, আফ্রিকান যেটি আছে, গাম্বিয়ার যেটি আছে, দেখলে মনে হয় জিব্রাইলের স্বাস্থ্য ভাই। মাশাআল্লাহ, বেড়াও কাবা ঘরে গেছিলাম, সুমা দিতাম পারি না। দৈরা রাহে পুরো এমনি দৈরা রাহে, মুলতাজিম কাবার চৌকাটা দৈরা রাহে, এমনি দৈরা রাখছে। আমি এখান দিয়ে ঢুকছি, বুঝেন না, এটি তো 6.5 ফুট লম্বা। আমি ঢুকছি এখান দিয়ে, ঢুকা কাবা ঘরে সুমা দিয়া লাইছি, পাথরও সুমা দিছি, ইচ্ছা মতো দোয়া করছি। দোয়া করছি 2টা। কয়টা? এই বাজান জোরে কন, কয়টা? আমার উস্তাদে শিখাই দিচ্ছে। আমরা যখন কোরআনিক সায়েন্সের ক্লাস করতাম, তা আমার উস্তাদে কইছে, এই শোন, কাবা ঘরে যদি আল্লাহ কোনো সময় নেওয়ায়, আমি মনে মনে জীবনে যাই তারা, আপনি তো ছাত্র মানুষ, বুঝেন না। তো আমার উস্তাদে কইতো কাজও লাগবো, যাই না রাখ। কাবা ঘর দেখে 2টা দোয়া করবে। 1 নাম্বার, আল্লাহ জীবনে যত দোয়া করছি তুমি কবুল কইরা লাইও। 2 নাম্বার, জীবনের সামনে মরার আগ পর্যন্ত যত দোয়া করাম কবুল কইরো। এই দোয়াটাই কইরেছি এবার, সুবহানাল্লাহ কইতেন না? জীবনে যত দোয়া করছি কবুল, আর সামনে যত আমরা ঘরে লইয়া আকার কিয়ামত অর্থাৎ মরার আগ পর্যন্ত দোয়া করাম কাবা ঘর দেখে কই আইছি, তাহলে এইডিও কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ কইতেন না? আরে আমার নবী কইছে কাবা ঘর দেখে দোয়া করলে দোয়া কবুল, পাথর সুমা দিলে জীবনের গুনাহ মাফ। সুবহানাল্লাহ কইতেন না? আমি রং সাইডে এমনি ঢুকছি, 2টা কিতাব করাম, 2টা সুমা দিয়া দূরে রাখছি। আমি কখনো উপরে দেখি আন্দা লাইতাও গিয়া, হ্যাঁ তো লম্বা মানুষ, বুঝেন না, লম্বা মানুষ। আমি ঢুকছি আন দিয়া। হ্যাঁ, টেকনিক লাগে, হিকমত লাগে, ঠিক না? ঠিক না? এই হিকমত শিখতে পারবেন, জ্ঞান গরিমা এলমে দিন বুদ্ধিমত্তা শিখবেন, এলমে দিন কোরআন সুন্নাহ যখন গবেষণা করবেন, আপনার দিলটা খুইলা যাইব। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কয় না সুবহানাল্লাহ। তো তথ্য প্রযুক্তি, নবী কয় এমন তথ্য প্রযুক্তি আবিষ্কার হইব, মানুষ হইব বাইটা বাইটা, কিন্তু এক দেশে তার এক দেশে কথা কইলে শোনা যাবে। এটা কম্পিউটার, মোবাইল। সুবহানাল্লাহ কইতেন না? আবিষ্কার হইছে নিও। সুবহানাল্লাহ কইতেন না? এটা আমার নবীজির ভবিষ্যৎবাণী, আখির নিশান কিতাবের মধ্যে এসেছে। এটা নবীর ভবিষ্যৎবাণী রেখে যাওয়া। সুবহানাল্লাহ বলবেন না? নবী কয় কিয়ামতের আগে জিবরাইল 10 বার যাইব দুনিয়ায়, দুনিয়ায় গিয়ে 10টা জিনিস লইয়াই পড়বো। 10টা জিনিসের মধ্যে শেষের একটা জিনিস, আরেকদিন সময় হইলে কমনে একটা জিনিস শেষের বেলায় লইয়া যায় বোগা। জিবরাইলের দুনিয়া সশরীরে জিবরাইল দুনিয়াতে আসবে, আইসা কোরআনের অক্ষরগুলি লইয়া আল্লাহর কাছে যাইব। হঠাৎ করে আপনি কইবেন, ও সূরা ফাতিহা না আগে মুখস্থ পারতাম? কহ, আয়াতুল কুরসি পারতাম, আর রহমান পারতাম, সূরা ইয়াসিন পারতাম। কিতাব ভাই আমি তো মনে নাই। আয় হুজুরের কাছে যাই, হুজুরকে আমারও মনে নাই। কিতারি আয় মসজিদও যাই, কোরআন শরীফ রাখা আছে, মসজিদ মাদ্রাসা গিয়া দেখবে কোরআনের অক্ষরগুলি নাই, তখন বুঝবে কিয়ামত কায়েম হয়ে যাবে। আল্লাহু আকবার বলবেন না? যাই হোক, আবার অন্যদিন সময় হইলে কমনে। তাহলে বলি, ওই নূহ আলাইহিস সালামের কিস্তি, নৌকা, জাহাজ, স্টিমার, এইগুলা নূহ আলাইহিস সালামের জামানায় আবিষ্কার হয়েছে। এটির ফোনে সংস্কার করে যেটা এটা নৌকা, স্টিমার, ড্রাইভার বলতো যা যা নাম দেওয়ার দিয়ে দিছে আর কি। মাশাআল্লাহ। আমার বাবারা, ভাইয়ারা আমার, নূহ আলাইহিস সালাম কেউ দেখায় জানেননি? আমার ১৫০০ রুডি লাগে, একটা উট লাগে আস্তা। জানি নিয়ে আইসি। ঠিক আছে, গাছ কোয়ানো নদীর ফারক আমার লইয়া যান। এখন তো বউরে কইছে রুটি বানাইবি 3টা আর গোস্ত 1 বাটি। সুবহানাল্লাহ কয় না? বউরে কয়ে গেছে কিতা, রুটি 3টা কথা কেন আর গোস্ত 1 বাটি নাই। ওদের গাছ টাছ লই আইন না, ও বাড়ির কাছে ধুমুরুইয়া ফেলাইছে। বুঝেন না? বেড়া বুঝেন না? 2 লক্ষ তখ্তা হয়েছে, 2,24,000 তখ্তা। একটা তখ্তার মধ্যে সমস্ত নবীদের নাম আছে। অহন বুঝেন না? সুবহানাল্লাহ জোরে কর না। আরে বাজান, সুবহানাল্লাহ বললে আপনার আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দিব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার যারা পড়বে, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হইলে, আসমান পর্যন্ত গুনাহ হইলেও আল্লাহ এই গুনাহগুলি মাফ করে দিব এই তাসবিহগুলির দ্বারা। সুবহানাল্লাহ কর না।
এবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওদেরকে বললেন, ওদের কয় হুজুর গাছ দোকান টানছে, খাবার রেডি? হ্যাঁ খাবার রেডি। খাবার খাইতে বলছে, 3টা রুটি আর 1 পেয়ালা গোস্ত। হুজুর আমার রুটি দিছেন না বেয়াজ্জতি করতেছেন? আমরা বলি কোথাও নেই এটা ভাইয়া, রুটি লাগে 10টা, তুমি 3টা দিলে, এটা কি বেয়াজ্জতি করতে দিলেন না শরম দিলা? নূহ কয় বিসমিল্লাহ ওয়া আলা বারাকাতিল্লাহ বলে তুমি খানা শুরু করো। সুবহানাল্লাহ না? এত 1,500 রুটি লাগে, আর এটা বললেই কি তো হইব? তো নূহ আলাইহিস সালাম বলে, আরে বেটা পরে দেখো না, তুমি পড়ো না বেটা, বইটা খাও। বিসমিল্লাহ ওয়া আলা বারাকাতিল্লাহ কইয়া রুটি খানার দোষে 1.5টা রুটি খাইছে মাত্র। কয়টা? তো নূহ কই খাও না, খাও। আর যায় না, গলা পর্যন্ত আই পড়ছে। ভাবলা না 1,500 রুটি লাগে। সুবহানাল্লাহ কয় না? ও দেখো কি রে, 1.5টা রুটি লাগলো, এটা কিসের বরকত? নূহ পয়গম্বর এটা আমার মাওলা পাকের বিসমিল্লাহর বরকত। জোরে কল। এজন্য খাবারের শুরুতে বিসমিল্লাহ পড়বেন। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। বিসমিল্লাহ মনে না থাকলে মাঝখানে মনে হলে পড়বেন বিসমিল্লাহি আউয়ালিহি ওয়া আখিরি, না হয় আপনি পড়বেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। নবী কই এই দোয়াটা পড়ে যে খাবার খাইবো, খাবারের মধ্যে জামালার গুঁড়াও দেয়, দেনিও পেট খারাপ হয়ে যাগা। জল গোলাপ জল দেয়, দেনিও পেট খারাপ হয়ে যাগা। এই যারা বিয়ার দাওয়াত খাওয়াইন না, যারা সুন্নতে খতনার মুসলমানের দাওয়াত খাওয়াইন না, তারার কথা হইছে গোলাপ জল দিয়াম, আবার জামাইলার গুড়া দিয়াম, 1 মণ গুস্ত দিয়া 400 জন খাওয়াইয়াম। কত যে 2টা খাইলেই হয়, বেটা রুচি থাকতো না। এই নিয়তে যে খাবার খাওয়াইবেন, কুফরি সম্মতুল্লাহ আপনার আমল নামায় গুনাহ লেখা হবে। যত লোক অসুস্থ হবে, যত লোক, ওই প্রত্যেকটি অসুস্থ লোকের হিসাব আপনাকে আল্লাহর কাছে দেওয়া লাগবে, ঠিক কিনা? খাওয়াবেন আল্লাহর জন্য। দরকারে 100 জনের জায়গা 10 জন খাওয়াইম, ঠিক নেই? দরকারে 100 জনের জায়গা 10 জন খাওয়াইম, বালা কইরা খাওয়াইম। কথা কোন ঠিক কিনা? এজন্য খাবারের মধ্যে মেডিসিন দেওয়া যাইব, গোলাপ জল দেওয়া যাইব। এক খাবার এক দাওয়াত গেছিলাম, আমার খানা দিছে, আমি খানা বিয়ার অনুষ্ঠান হয়ে রয়েছে, বমি হয়ে গেছে। পরে দেখি খানাদের বেল চাইয়া দেখি ফ্যান্ডেলের কাপড় তো, আমি ভাবছি ফ্যান্ডেল রঙিন দেখে গুস্ত রঙিন। পরে বাইরে গিয়া প্লেট লইয়া দেখি গিটা গুস্ত একটা লাল লাল, আমি যে মধ্যে ইডে সুরকি পুরা দামছে। তো নিশ্চয়ই জামাইলার গুটা গোলাপ জল দিছে, সস দিছে, সস। গুস্তের স্বাদ থাকে না, মানে আপনি একটা টুকরা খাইবেন বাজান, আপনার রুচি শেষ। কই বাদ যা জানে কি তো হয়েছে, আমার শরীরটা বিয়াত গেছিলাম, খাইতে পারলাম না। আরেকবার ডাকা, ও মুরব্বী বুঝেন নাই, ওই জামাইলার গোটা সস আর গোলাপ জল খাওয়াই দিছে, লগে এর লেগে রুচি নাই, পেট ভরে গেছে গা। কামড়টা দেওয়ার লগে লগে গ্যাসটা ভিতরে গেছে, শেষ, পেট ভরে গেছে গা। এই নিয়তে খাওয়ান যাইব না? হ্যাঁ বেড়ার উদ্দেশ্য যে 1 মণ গুস্ত দিয়ে 400 জন 200 জন খাওয়াই তারলে ঠেহাইব বেশি, নাহলে না 1 জন 1 কেজি খাই লইব। কথা কয় না? চিন্তা করেন রে। এই জন্য ক্ষতিকারক জিনিস খাবার মধ্যে অনেকে দেয়, এটা আপনারে কয় না। অনেকের পেট খারাপ হয়, এরা দেয় একটা উদ্দেশ্যে, কম খাইব বেশিতে খাইব, কিন্তু অনেক লোক তো সহ্য করতে পারে না, অসুস্থ হয়ে যায় না। সাবধান, এমন করা যাবে না। নবী কয় খাওয়ানো ইসলামের মধ্যে উত্তম, সালাম দেওয়া ইসলামের মধ্যে উত্তম কাজ, খাওয়ানো ইসলামের মধ্যে উত্তম কাজ। সুবহানাল্লাহ বলবেন না? তো আমার বাবারা নূহ আলাইহিস সালাম শিখাই দিয়েছে, কয় বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। খাইছে পরে বরকত কে দিছে? বেড়াই তো অনুযায়ী রুটিও তো এমন ওই বুঝা রাখেন, কইলাম সৌদি আরব গেলে কই তারবেন, আমদারা দিছে রুটি, বুঝছেননি? মক্কা মদিনা গেছি পরে আমি মনে 60টা রুটি একখানো করলে যেমন তেমন একটা বিছনার চাদর হয়ে যায় বললা রুটি আর তারা। আল্লাহু আকবার কইতেন না? এটাকে খুবুস বলা হয়। কি বলা হয়? খুবুস বলা হয়। এই যে আমার কথার লগে লগে হাসি দিতেছেন না, আমরা তো আর বাদাইনমার কিচ্ছা দেখে তো আর হাসি না। কোরআন সুন্নাহর কথা শুনি না, নবী কয় যে সুন্নত তরিকায় হাসি দিব, প্রত্যেক হাসির কারণে আল্লাহ তার আমল নামায় সাদাকার সওয়াব আল্লাহ তার আমল নামায় দিয়া দিব। বাবলোর সময় আছে, কথা কয় না? বাবলোর সময় আছে। কত মানুষ বাবলে বলে, আর এই বাবলে প্রধান বক্তা বললেন, আমি ভাই ব্যবসা বুঝি না, আমি হাসি খুশি, আমার বংশধর 14 গোষ্ঠী হাসি খুশি, আমিও হাসি খুশি, আমার ছেলে মেয়ে দিয়ে হাসি খুশি, আলহামদুলিল্লাহ কন। আরে হাসি খুশি কথা বলা ইবাদত, সুবহানাল্লাহ কন না? এটি অনেকে বুঝে না। হাসি খুশি কথা বলা ইবাদত, আর হাসি খুশি থাকলে এই যে হার্ট সুস্থ থাকে। সুবহানাল্লাহ বলবেন না? তো আমার বাবারা বরকত আছে না নাই? নবীদের মধ্যে বরকত, আর আমার নবীর সুন্নাত পালন করলে আজীবন বরকত। সুবহানাল্লাহ কন।
আল্লাহ নামের বরকতে বরকত হয়েছে নি। নূহ আলাইহিস সালামের ঘটনাটা এখানে রাখলাম। এবার গেলাম আমার নবীর কাছে। আবু হুরায়রা কয় আমি ইচ্ছা মতো 3 বার খাইছি, খাওয়ার পরে নবী কয় আরো খাও। আবু হুরায়রা কয় হুজুর আর পারতাম না। সুবহানাল্লাহ কইতেন না। এবার নবী বলেন এ আবু হুরায়রা দাও আমার কাছে দাও। এবার পান করলেন, আমার রাসূল ইচ্ছা মতো পান করলেন। মুসলমানরা 70 থেকে 80 জন হারে সুফা খাইল রে, ওই পেয়ালার দুধ কমে নাই। আবু হুরায়রা খাইলো, কমে নাই। শেষের বেলায় আমার নবী খাইছে, বরকত দিয়া দিলেন কে? ওই মদিনায়। এই মদিনায় যখন গেলাম রে, ওই জাহালে সুফার স্মৃতিটা আজও আছে। হে মুসলমান, মাওয়াইজ সিরাজিয়া কিতাবের মধ্যে বলা হয় একজন হাফেজ বানাইলে 10 জন জাহান্নামীকে জান্নাতে নিয়ে যাইতে পারবে। সুবহানাল্লাহ কন্যা। যেই 10 জন ব্যক্তির উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, জাহান্নাম। আর একজন আলেম হইলে কত দাম? সুবহানাল্লাহ কন্যা। আরে হাফেজ হইলে তো 10 জন, আলেম হইলে কয়জন? এটা তো আমাদের জানার দরকার। হাফেজ হইলে লাভ কি, হাফেজ হওয়ার পরে আলেম হইলে লাভ কি, জানার দরকার আছে না নাই? এই যে বরকতময় প্রতিষ্ঠান হলো মাদ্রাসা, মসজিদ, আলমি দ্বীনের জায়গা, কোরআন সুন্নাহর প্রোগ্রাম, এখানে যতক্ষণ বলবেন রহমত হবে, এমন রহমত বরকত হবে, আপনার হায়াতে বরকত হবে। অ্যাক্সিডেন্টে হাত ভাঙবে না, পাও ভাঙবে না। আমার জীবনে এমন দুর্ঘটনা দেখছি রে মুসলমান। ওই যে মুসলমান কামালপুর 2007 সালে আমি তারাবি পড়াইছিলাম কসবা থানা কামালপুর গ্রামে, রাস্তার লগে হলো মসজিদ। একটা সিনজি দুর্ঘটনাই ঘটলো, ভিতরে 5 জন শেষ, একটা বাচ্চারও কিচ্ছু হয় নাই। বাচ্চারা দেখলাম হামাগুড়ি দিয়ে বের হয়। এই জন্য মুসলমান যারা আল্লাহর বিধান নবীর তরিকায় চলে রে, হায়াত থাকতে মরণ হয় না। অ্যাক্সিডেন্ট হবে তো হবে, আল্লাহ ফেরেশতা দিয়ে আল্লাহ তারে হেফাজত করবে। জোরে কইতেন না সুবহানাল্লাহ। লাহু মুআকিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। জোরে কইতারেন না সুবহানাল্লাহ। আপনাদের আওয়াজগুলো আমার মনোভূত হচ্ছে না। ও আরে বাজান, আপনার তো মাওলার জন্য ডাক দিবেন, মাওলার জন্য। নেকের পাল্লা ভারী হইয়া যাইব গা, গুনাহ মাফ কইরা দিব, হায়াতে বরকত, রিজিকে বরকত, জমি জামার মধ্যে বরকত। সুবহানাল্লাহ কোন আমার বাবারা। তাহলে আমাদের জানার দরকার, ইলমে দ্বীনের প্রতিষ্ঠানে সন্তানদের দিবেন, নাতিদারে দিবেন। যখন কোরআন টোরান ফইরা লাগব, বুঝেন নাই? নামাজ শিখবো, মাসলা মাসাল শিখবো, উজুর ফরজ শিখবো, গোসলের ফরজ শিখবো, তাইমুমের ফরজ শিখবো, আদব কায়দা শিখবো। এরপরে দেন না স্কুলও বাধা নাই, দেন না কলেজও বাধা নাই, দেন না ভার্সিটিতে বাধা নাই। ও যেখানে থাকবে দাদাদের ফেতনা থেকে তার ইমানদারে বাঁচাইতে পারবো। কথা ঠিক কিনা আমার বাবারা মায়েরা? তাহলে একজন যদি হাফেজ হয়, 10 জন জাহান্নামীকে আল্লাহর কাছে সুপারিশ কইরা জান্নাতে নিয়ে যাইতে পারবো। কিন্তু একজন আলেম হইলে কেমন লাভ, এই ঘটনা আপনারা জানতে হইলে ওই যে কিতাবের নাম মাওয়াইজ সিরাজিয়া, ওই কিতাবের মধ্যে এসেছে আমার নবী আয়েশারে নিয়ে শুয়া রইছে। সুবহানাল্লাহ কন্যা। এই বাবু বসো 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 বসো, দরকার লাগলে যাও, কোনো প্রয়োজন লাগলে যেতে পারো। আপনাদের মনোযোগের উপরে ভিত্তি করে আমি আলোচনা করাম, আপনারা কি শুনতে রাজি? শুনবেন একটু? আমার কষ্ট হইতেছে না, বাইন্দা দিলে আবার থুতা থুরে যাবো গা। লাইলাহা জোরে, লাইলাহা জোরে, লাইলাহা লাইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই শুনেন শুনেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা
খেয়াল আছে, মনে আছে? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী আম্মাজান আয়েশা আমার নবী দুইজনে খেজুর পাতার সামনে উপর দা নিচে শুয়ে রইছে। সুবহানাল্লাহ কইতেন না? আমার নবী কয়, আয়েশা রে, এই খেজুর পাতার সামনের ফাঁক দিয়া কি দেখা যায়? আম্মাজান আয়েশা কয়, মিঠি মিঠি তারকা দেখা যায়। সুবহানাল্লাহ কন না? স্বামী স্ত্রী একসাথে শুইয়া বইয়া কথা কও আমার নবীর সুন্নাত। সুবহানাল্লাহ কন? স্বামী স্ত্রী হাসি দিলেও চেহারার গুনাহ মাফ হইয়া যায়। সুবহানাল্লাহ কইতেন না? অহন তো জামাই বউ জামাইয়ের লোকে বইব কেমনে? বউ কো আমার জামাইয়ের লোকে কেমনে বইতাম? সিগারেটের গন্ধে আমি কাছে যাইতারি না। এ কথা কন রে বাজান? আমার নবী কইছেন না না, পানি পান করো, ফল খাও, সুস্থ থাকবা। সুবহানাল্লাহ কন না? হে মুসলমান, বিড়ি সিগারেট তামাক দুর্গন্ধ জাহান্নাম থেকে আবিষ্কার, আর আতর যেই ঘ্রাণ আছে এইগুলা জান্নাতের আবিষ্কার। সুবহানাল্লাহ কয় না? এইদিকে কইতাম না, আরেকদিন কম লম্বা ঘটনা। আমি তো শুধু টাচ দিয়া যাই, বুঝেন না? কোরআন হাদিসের কথার তো শেষ নাই, বানায় কোনো সমক কথা কোন ঠিক কিনা? এই কিচ্ছা কাহিনী কওয়ার সমস্যা? হ্যাঁ, কোরআন সুন্নাহর কিচ্ছা জায়েজ আছে। সুবহানাল্লাহ কইতেন না? নিজুম রাতের আধারে মিটি মিটি তারকা জ্বলে, নিঝুম রাতের আধারে মিটি মিটি তারকা জ্বলে। হে রাসূল, হে রাসূল, হে রাসূল, হে রাসূল। আম্মাজান আয়েশা বললেন, নবীজি ওই যে আকাশের তারকার মধ্যে মিঠি মিঠি তারকা দেখা যায়। আমার নবী এবার কয়, আয়েশা রে, আকাশের মধ্যে তারকারাজি দেখা যায়, ওই তারকারাজির সমান সওয়াব কার আমলনামায় আছে কও? সুবহানাল্লাহ কইতেন না? আম্মাজান আয়েশা বলেন, ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। হে আমার পর্দার আলার মায়েরা গো, ও আমার বোনেরা শুনেন গো, আম্মাজান আয়েশা কে চিনেননি? আম্মাজান আয়েশা হলো 6 লক্ষ হাদিসের হাফেজা। আম্মাজান আয়েশা হলো 30 পারা কোরআনের হাফেজা। আম্মাজান আয়েশা হলো রাইসুল মুফাসসিরিন। সুবহানাল্লাহ কম? এত জ্ঞান করবে উনার মধ্যে, এরপরে কয় আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানে, আমি জানি না। আর আমার দেশের আয়েশার খবর কি? গ্যারেজও যায়, গ্যারেজ। আরে বিউটি পার্লারের নাম দিছি আমি গ্যারেজ, এটা 2020 সালে নাম দিছি। বিউটি পার্লার হইলো মহিলাদের গ্যারেজ। ওই যে গ্যারেজ দেখছেন না, মোটরসাইকেলের গ্যারেজ, সিএনজির গ্যারেজ, তারপরে প্রাইভেট কারের গ্যারেজ, ট্রাকের গ্যারেজ, তারপর হইছে বাস গাড়ির গ্যারেজ, মানে হুরান গাড়ি ঢুকাইয়া নতুন করে বাইর করে, এটার নাম গ্যারেজ। আর মহিলাদের গ্যারেজের নাম হইলো বিউটি পার্লার নামক গ্যারেজ, কালামাইয়া ঢুকাইয়া লাল করে বাইর করে, এটার নাম মহিলাদের বিউটি পার্লার নামক গ্যারেজ। এ কথা কয় না রে আমার মায়েরা? বিউটি পার্লারে গিয়া চেহারা সুন্দর করা শর্ত নয়, স্বামীর খেদমত কইরা, নামাজ পড়া, উজু কইরা, সৎভাবে জীবন যাপন কইরা চরিত্র সুন্দর করা শর্ত। এই কথা কন না কেন? চরিত্র সুন্দর হওয়া লাগবে, ঠিক কিনা? আম্মাজান আয়েশা দেখছেন এত জ্ঞানী। আম্মাজান আয়েশা বললেন, রে এমন একজন স্বামী পাই না। আম্মাজান আয়েশা আহারে কত সুন্দরী ছিলেন, কখনো অহংকার করে স্বামীর সাথে কথা বলে নাই। আর আমার পৃথিবীতে বেডি এক সুন্দর হইতালে জামাই দেখো জামাই মনে করে না। এ কথা কয় নাকি? নবী আলাইহিস সালাম কয়, কিতাবের মধ্যে আসছে, বুখারী মুসলিমের হাদিস, শামালে তিরমিজি, জামিউত তিরমিজি, বুখারী মুসলিম তিরমিজি, আবু দাউদ নাসাই। নবী কয় কিয়ামতের পূর্বে তখন জান্না রাখো, যখন দেখবে বেরিয়ে হইতে চাইব জামাই এবির কথা মতো চলো, তখন বুঝবা কিয়ামত অতি নিকটে। যখন দেখবা বন্ধু বান্ধবের কাছে টাইনা নিব, মা বাপরে দূরে ফালাই দিব, খবরও নাই মারা মরছে না, খাইছে না, মরছে না, অসুস্থ কিতা, হ্যাঁ খবর লইতো না, তখন বুঝবা কিয়ামত অতি নিকটে। বুঝা রেখেন কিয়ামত কারে কয়? নবী কয় কিয়ামতের পূর্বে বাজারও বেডিয়াত নারী যাইব, অহনদ্য বেডিয়াত নারী আর নারীরা বাজার আর মাজারও বেশি যায়। এ কথা কয় না দিও? জামাই রে কয় তুমি কিতা বুঝো? জামাই রে কয় তুমি কিতা বুঝো? আসলে ঠিক এবারটা বুঝে না, এবারটা বুঝলে কি তোমার মতন বেডিরি লইয়া সংসার করে? হ্যাঁ, জামাই কিতা বুঝে? জামাই বুঝে বুঝে
যে ইনকাম না করলে, চাকরি না করলে, রুজি না করলে কারেন্টের বিল দেওয়া যাইত না, লেখাপড়ার খরচ দেওয়া যাইত না, তোমার শাড়ি কাপড় দেওয়া যাইত না, ছেলেমেয়ের লেখাপড়া খরচ, অসুস্থতার রোগের চিকিৎসা করান যাইত না। এবারে বুঝা ওই কষ্ট করে রাত দিন পরিশ্রম করে, আর বিডি নেতাগিরি করে। কথা কয় না, আপনাকে এলাকার কথা না, অন্য এলাকার কথা কইতেছি। আপনাকে এলাকার এমন আছে, ওই মা বোনেরা আমি কইলাম কই নাই, তারা কইছে, আমি কইছি না, আমি কইছি অন্য এলাকার কথা। আল্লাহ আমার এলাকার মা বোনদেরকে হেফাজত করো, কোন আমিন। আরে আপনাদের এলাকার মা বোনেরা তো ভালো, ইমাম সাহেবের লেগে রাম দে, মুয়াজ্জিনের লেগে রাম দে, মাদ্রাসা ছাত্ররা লেগে রাম দে, রাম দে নিও, মা বাবার লেগে রাম দে, হৌর হরির লেগে রাম দে, জামার লেগে রাম দে, মাশাআল্লাহ বালা, সুবহানাল্লাহ কইতেন না। এমন একজন স্বামী পাইলাম, সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা কয়, আমার কুলে থাকাকালীন নবীর কাছে ওহী আসতো জিবরাইল, সুবহানাল্লাহ কইতেন না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আম্মা জান আয়েশা কয়, এই কবরের জায়গাটা রওজা শরীফটা আমার নবীর জায়গা, এইটা হলো আমি আয়েশার ঘর, সুবহানাল্লাহ। আমার আয়েশার কুলে, আমার আয়েশা কয়, আমার আয়েশা কয়, আমার কুলে রে আমার নবীর ইন্তেকাল হয়েছে, সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশা দেখছেন নি, নবী আবার আয়েশারে খুব ভালোবাসতো, সুবহানাল্লাহ। কর আম্মাজান খাদিজারও ভালোবাসতো, কিন্তু আম্মাজান খাদিজা তখন ইন্তেকাল করেছেন, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। তো নবী কয়, আমি এমনি এমনি বিয়া করি নাই, আল্লাহ পছন্দ করছে, এর লাগে আমি আয়েশারে বিয়া করছি, সুবহানাল্লাহ কইতেন না। তো জিবরাইলকে দিয়া আল্লাহ পাক আম্মাজান আয়েশার ছবি পাঠাইছি। এই ছবি দেখা নবী আলাইহিস সালামকে আল্লাহ বড় সুন্দর, আল্লাহকে হাবিব, এটা আবু বকরের কন্যা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সুবহানাল্লাহ কইতেন না। এটা বুঝা রাখেন। নবী আমার ডেকে বলে, আয়েশা রে, আমার জীবনে তিনবার স্বপ্নে তোমারে দেখছি, সুবহানাল্লাহ। এ মুসলমান, ওই আয়েশা বললেন, হুজুর আমি কিচ্ছু জানি না, আপনি জানেন, আপনার আল্লাহ জানে। নবী আমার ডেকে বলে, আয়েশা রে, আকাশের তারকারাজির সমান সওয়াব আল্লাহ পাক আমার উমরের আমলনামাই দিয়ে দিয়েছে। আচ্ছা, আকাশের তারকারাজি গণন যায়নি বাজান? কথা কয় না, গণন যায়নি, গণা যাইতো না, অগণিত তারকা, সুবহানাল্লাহ বলেন। আম্মাজান আয়েশার মনটা বেজান, ও বাজান, ইহানো কথা কইলে ওয়াজের তাসির নষ্ট হয়ে যাবো গারে বাজান, বাজান পর্দার ভিতরে কথা কন। আমার বাবারা, ভাইয়ারা, মুসলমান ইমানদারেরা, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনটা বড় বেজার, মনটা বেজার হইতো না। আম্মাজান আয়েশার কথা হইল, আম্মাজান আয়েশার মনের ভিউটা জানেননি, নবীদি আমার আব্বার কথা কইল না, উমরের কথা কইল, এর লাগে মনটা একটু বেজার। নবী কয়, আমি আয়েশারে দেখে বুঝা লইছি, আয়েশার আমার প্রতি একটু রাগ হইয়া রইছে। আর আয়েশার রাগ হইলে আমি বুঝতাম, গাও দুইটা লাল হইয়া যাইত। সুবহানাল্লাহ কইতেন না। নবী আমার দেখে বলে, আয়েশা রে, আয়েশা, ওমরের আমলনামায় তুমি কি আকাশের তারকারাজির সমান সওয়াব, কিন্তু তোমার বাবা আবু বকরের নাম বলি নাই, এই জন্য বুঝি মেন্ডা বাজার। আয়েশা রে, দেখেন নবীর উদাহরণ কত সুন্দর। নবী আয়েশা রে, ওমরের নেকি উদাহরণ দেওয়ার মতো আকাশের মধ্যে তারকারাজি আছে, কিন্তু তোমার বাবা আবু বকর আমলনামায় এত নেকি উদাহরণ দেওয়ার মতন কোন বস্তু নাই, সুবহানাল্লাহ। তাহলে বুঝেন, একজন হাফেজের উদাহরণ হলো 10 জন জাহান্নামী ব্যক্তিকে জান্নাতে নিতে পারবে, আর একজন আলেমের উদাহরণ হলো অগণিত লোককে নিয়ে জান্নাতে নিতে পারবে। অর্থাৎ এখানে আবু বকর ওমরের উদাহরণ। আবু বকরের সওয়াব হলো আকাশের তারকারাজি, নির্দিষ্ট একটা সীমা, কিন্তু আবু বকরের আমলনামায় কত নেকি কোনো সীমানা নাই, হিসাব নাই। তেমনি ভাবে একজন হাফেজ 10 জন নিতে পারবে জান্নাতে, এটা হিসাবে পড়ে। আর একজন আলেম হওয়ার পরে অগণিত লোককে নিয়ে জান্নাতে ঢুকতে পারবে, এইটার কোনো হিসাব নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদারেরা, তাহলে আলেম বানাইলে লাভ আছে না নাই? হাফেজ বানালে লাভ আছে না নাই?
এলমে দিন যখন সন্তান শিখবে, তাফসীরের কিতাবের মধ্যে লেখে এই সন্তানগুলি, এই তালাবুল ইলমগুলি যখন ঘর থেকে বের হয়ে যায়, আল্লাহর ফেরেশতারা তাদের সম্মানার্থে নূরের পাখা বিছায়া দেয়। সুবহানাল্লাহ, জোরে কন্যা। ফেরেশতারা নূরের পাখা বিছায়া দেয়। ও এই তালাবুল ইলমদের এত সম্মান, এই আলেমদেরকে ভালোবাসলে লাভ আসেনি? আলেমদের লাগে মোহাব্বত রাখলেও লাভ, ও পরকালে লাভ। লাভ সুবহানাল্লাহ কইতেন না? পরকালে কেমন লাভ? এক নাম্বার, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আমার আল্লাহ তাআলা এক দল জাহান্নামীদেরকে আমার আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। ফেরেশতারা কইব, যাও তুমি করে জাহান্নামে লইয়া যাইতে আসছি। সামনে আমার নবী খাড়ায়া যাবে, কোথায় নিয়ে যাও? বলা হবে, হুজুর এদেরকে মিজানের পাল্লায় ওজন দিছিলাম, এদের নেক ওজন দিছিলাম, গুনার পাল্লাটা ভারী হইছে, নেকের পাল্লাটা হালকা হইছে। নবী কয়, আমার সামনে আর একবার ওজন দাও। কেমন নবী, কেমন নবীর উম্মত হইলাম। নবী বলবে, দাও আমার সামনে ওজন দাও। ফেরেশতারা একটু গাম্ভীর্যতা নিয়ে, দাম্ভিকতা নিয়ে যাইব। আমার আল্লাহ কইব, হাবিবুল্লাহর কথা উপেক্ষা করো। ফেরেশতারা সাহস তো কম না, আমার হাবিব যেইটা কইছে ওইটা করো, আরেকবার আমার হাবিবের সামনে ওজন দাও। তখন ফেরেশতারা বাধ্য হয়ে ওজন দিব। ওজন দেওয়ার পরে দেখা যাবে রে নেকের পাল্লা হালকা হয়ে যাচ্ছে। আমার নবী পকেট থেকে কি যেন নেকের পাল্লায় রাখছে, নেকির পাল্লা ভারী হয়ে গেছে গা। ওই গুনাহগার উম্মত কইবা, কে গো আপনি? কে বিপদের দিনে কে গো আপনি? জাহান্নামের ফয়সালা হয়ে গিয়েছিল, আপনি পকেট থেকে বের করিয়া কি যেন দিলেন, নেকের পাল্লাটা ভারী হয়ে গেল। কে গো আপনি? এবার আমার নবী ডান হাতের তালুটা উম্মতের মাথায় দিয়া বলবে, আমি হলাম রে গুনাহগার উম্মতের কান্ডারি। সুবহানাল্লাহ। দয়ার নবী, মায়ার নবী, আমরা তোমার উম্মত। রোজ হাসরে পাই যেন মোরা, রোজ হাসরে পাই যেন মোরা তোমার শাফায়াত। দয়ার নবী, মায়ার নবী, আমরা তোমার উম্মত। দয়ার নবী, মায়ার নবী, আমরা তোমার উম্মত। সুবহানাল্লাহ কন্যা। এত নাতে রাসূল থাকতে, হামদে বাড়ি তালা থাকতে, কোরআন তালাওয়াত থাকতে মোবাইলও গান রাহন লাগে? এই কথা কয় না, গান রাহন লাগে? গান শোনা হারাম। গান শোনা অন্তরে জানা হয়, চোখের জানা হয়, কানের জানা হয়, অন্তরে নেফাকি তৈরি হয়। তখন এই অন্তর দিয়ে আল্লাহ নবীরে ডাকতে মন চাইতো না। কথা কন না কেন? আমার বাবারা মায়েরা, গুনাহগার উম্মতের কান্ডারি। নবী আমার পরিচয় দিবে, উম্মত ঝাপটিয়া ধরবে। নবী আমার, আপনার আমি ছাড়ব না। কি যেন বের করে দিলেন, নেকের পাল্লাটা ভারী হইয়া গেল গা। নবী কয়, দুনিয়ার জমিনে যে দোয়া করতা, ওই দোয়ার হাদিয়া আমার কাছে আসতো। সুবহানাল্লাহ। ওয়াজে বেরোজের কিতাবের মধ্যে এসেছে, নবী কয়, প্রত্যেকটি মানুষের অধীনে ফেরেশতা আছে। আপনি যে দোয়া করেন, মসজিদে টাকা দেন, মাদ্রাসায় টাকা দেন, এই যে সার্বিক সহযোগিতাই করেন, দোয়া করেন না, আল্লাহ এই দাদার হাদিয়া সোনার মদিনায় পৌঁছায়া দাও। এই যে নবী কয়, ওই ফেরেশতা নিয়ে আমার কাছে পৌঁছায়া দেয়। আমি এইটি জমা রাখছি হাসরের ময়দানে, এইটি তোমার মিজানের পাল্লায় দিছি, নেকের পাল্লা ভারী হইয়া গেছে গা। এখন তোমার জন্য আল্লাহ জান্নাতের ফয়সালা করে দিয়েছে। নাম্বার 1 গেল। দ্বিতীয় নাম্বার, কিয়ামতের ময়দানে ফেরেশতাদের দিকে আমার আল্লাহ বলবেন, ফেরেশতারা রে বান্দারা কই যাবে? কই জাহান্নামে। কেন? ফেরেশতারা কইব, আল্লাহ তার আমল নামায় গুনাহ আর গুনাহ। আল্লাহ তখন কইব, দেখেন আমার আল্লাহ বলবেন, এই ফেরেশতারা তার আমল নামায় দাও। আল্লাহ নিজে আব্বার আমার আমল নামায় আল্লাহ দেখব রে, দেখিয়া রে। তখন আল্লাহ কইব, বান্দারে গুনাহ করেছস, কিন্তু এখানে একটা গুনাহ তো আমি পাইলাম না, আমার সাথে শিরক করো নাই, কুফর করো নাই। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কয়, আমার এটা বড় পছন্দ লাগছে, যা
শিরিক না করার কারণে 100 ভাগ গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়ে জান্নাতের ফয়সালা করে দিলাম। শিরিক করা যাবে? শিরিক করা যাইব? কুফর করা যাইব? আমার দেশে ওই লিটন দেওয়ান চিস্তির কাছে যায় বসুন্ধরার মধ্যে, হাত গোনাইতে বললাম যায়। আপনি কি হতাশায় ভুগছেন? আপনি কি দাম্পত্য জীবনে সুখী হতে পারছেন না? আপনি কি লটারিতে বিজি হতে পারছেন না? আজই যোগাযোগ করুন লিটন দেওয়ান চিস্তি, বসুন্ধরা কমপ্লেক্স, 8 নাম্বার ফ্লোর, 017895036। আরে কি নাম্বার দিয়ে যোগাযোগ করেন? কি বিজ্ঞাপন দেখলে বেড়া বেড়ি ভাঙলে জায়গা এই বিজ্ঞাপন দেয়, মাই টিভি তার চ্যানেল আয় এই বিজ্ঞাপনটা দেয়। এই মুসলমান, কোরআনে আল্লাহ বিজ্ঞাপন দিয়া রাখছে কেমনে উন্নত করবা, সফলতার দ্বার প্রান্তে কেমনে যাইবা, বরকত কেমনে পাইবা, রহমত কেমনে পাইবা, কবর আযাব কেমনে মাফ হইবা, গুনাহ কেমনে মাফ হইবা। কোরআন সুন্নাহর মধ্যে অসংখ্য অসংখ্য আল্লাহ পাক নবী মেসেজ দিয়া রাখছে। কথা কটে কিনা? মোবাইলে মেসেজ আইলে কবাইসা আমি তো করতারি না, আপনি একটু হইয়া দেন। কিন্তু একটা বার তো এই কথাটা কইলেন না, হুজুর গো আমি তো কোরআন পড়তে পারি না, হুজুর দেখেন না আমার পড়াটা হয়নি, আপনি একটু কোরআনটা আমারে শিখাই দেন। এই কথাটা কইতো না। কথা কন না কেন? আগের দিনে যখন আমার বাপ চাচারা বিদেশ গেছে পাকিস্তান আমলে, তখন গেছে পরে কি করতো জানেননি? সিডি ভাড়াইলে ওই আরেক তারার বাইক নিত, হেবাটা আগের দিনের আইএফএস হেবাটারে দিয়ে ফরাইতো। দেখছেন নি? নিজে ফরতারা না, ফরাইতো। একবার তো চিন্তা করলেন না, হারে কোরআন তো পড়তারি না। আমার সব মসজিদ হাফেজ সাহেব আছে, ইমাম সাহেব আছে, খতিব সাহেব আছে, ওনার কাছে যাই, হুজুর আমি তো পড়তারি না, দেখেন না আমার পড়াটা হয়নি, হুজুর আমার একটু শিখাই দেন না, 2-3 মাস সময় লাগলে লাগুক, প্রয়োজনে হাতিয়া দেমো, স্কুলে বেতন দিতারি, সমস্যা কি, কোরআনের জন্য ব্যয় করাম। এই কথাটা কোয়ার মতন কেউ নাই রে ভাই, তবে আছে কম। আমার মসজিদে ঢাকাতে মসজিদে বয়ান দেওয়ার পরে এখন কোরআন শিখতে পারে, আমার হুজুর আমনে পড়াবেন না, আমি কি আমার সমক, আমি ঘুমাইতাম পারি না, টাইম নাই, সময় কো। আমি কি আমার মসজিদে ইমাম আছে, খাদেম আছে, হাফেজ সাহেব আছে, এদের কাছে শিখেন, এদের কাছে শিখেন রে বাজান। আরে বাজান, এখানে এমন লোক আছেন কোরআন পড়তে পারে না, কোরআনের ভালোবাসা এই জায়গায় আসার কারণে এই কোরআন আপনাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাইব। কোরআনের ভালোবাসা যে এখানে সময়টা দিছেন, সুবহানাল্লাহ কইতো না? কি মনে করেন আর গান বাজনায় যাইবেন, শয়তানে টাইনা টাইনা করবে তারা জাহান্নামে নিয়ে ফালা। তাফসীরে জালালাইনে আরেকটা দলিল আছে, তাফসীর জালালাইন শরীফের মধ্যে আছে, হাসরের ময়দানে পাপীরা কইব, আল্লাহ এই শয়তানে কইছে গুনাহ করতাম, শয়তানে কই কি আমারে দোষ দৌকা। আলেমরা কোরআন দিয়ে বয়ান করছে, আল্লাহ নবী বয়ান করছে, সাহাবীরা বয়ান করছে, হেডার গুরুত্ব দিছ না। আমি কি কইছি আমারটা মানতে বিল্লাহ, আমি কই আমতে কই যাইবি নি আমার লগে? শয়তান হাসরের ময়দানে কইব এইটার দায়িত্ব আমার না। শয়তানে হাসরের ময়দানে পাপিষ্ঠদেরকে ধিক্কার দিব। সি সি সি, আল্লাহর কালাম কোরআন, এই কথা তোমরা মানছো না। আলেমরা কোরআন দিয়ে ওয়াজ করছে, এইটা বিশ্বাস হইছে না, আমার কথা বিশ্বাস হয় কেমনে রে? আমি কইছি আমার লগে ঘুর, আমি কইছি আমার লগে গান হোজা, মদ খা, গাঁজা খা, ইয়াবা খা, আমি কইছিলাম গেলিকা, আমার দোষ নাই, আমি কইছি দিক কই যাইবি নি? দেখছেন নিও ভাই, তখন তো হাসরের ময়দানে কইবেন আল্লাহ সারা রাত ফিটলাম সাপ, সকাল ওইটা দিহি দৌড়ি, সারা জীবন বললাম শয়তানের কথায়, এখন শয়তান কো আমরা নাই। দেখছেন নি কারবারটা? এই শয়তানে কাজ করা। আরে ভাই, কোরআনের জলসাই, মসজিদ মাদ্রাসার জলসাই, আলেমের জলসাই বসতে ইমানি মন লাগে, এই মনটারে কুরবান দেওয়ান লাগে। অ্যাক্সিডেন্টের রিস্ক নিয়ে শত শত রাস্তা অতিক্রম করে আই আল্লাহ রসুলের প্রেমে। কারণ কি, আল্লাহ রসুলের প্রেম যদি না থাকতো, কথা বুঝছেননি, যদি মরণের ভয় থাকতো, মাহফিলের দাওয়াত তো নিলাম না। কত অ্যাক্সিডেন্ট, এই বলতো 4বার অ্যাক্সিডেন্ট হয়েছে, 4বার। আমার আম্মা কো থাক ফুক, মাহফিলে যাওয়ার লাগতো না। আমি কই না গেলে মাহফিল কমিটির 12টা বাজাইব এলাকাবাসী, কইব হুজুর দাওয়াত না দিয়ে মাইকিং করছো। তা মাহফিল কমিটির হুশ থাকতো না, ঠিক নিও ভাই, হুশ থাকতো না। একজন বক্তা না এলে বোঝা যায় কমিটির উপরে কত তুফান যায়, আওয়াজ ছাড়া তুফান, আওয়াজ ছাড়া তুফান। এই কথা কয় না রে আমার বাবারা ভাইরা। মুসলমান শিরিক করা যাবে না, হাত গণানো শিরিক। হিজন দেওয়ান বলেন আর যে তাই বলেন, হাত গণানো শিরিক কুফরি গুনাহ। কারণ ভাগ্য গণনা করার কারো ক্ষমতা নাই, ভালো মন্দ যাচাই করার, ভালো মন্দ করার ক্ষমতা একমাত্র কার? এরপর রাস্তার মুড়ো মুড়ো দেখেন বিজ্ঞাপন, কলকাতা হারবার যৌন দুর্বলতায় ভুগছে,
কলকাতা হারবাল, এক সপ্তাহে সম্পূর্ণ সমাধান। জাগায় জাগায় সিফা চাপার উঠে আমার মসজিদে ঢুকার বড় ডাইনে বামে কলকাতা হারবাল, কলকাতা হারবাল। আরে অনলাইনে ওষুধ নাই না, কদিন পরে রুগে ভুগে। আরে ভাই, পরীক্ষা নিরীক্ষা করা দুনিয়াতে ডাক্তার আছে, এমবিবিএস আছে, এফসিবিএস আছে, এফআরসিবিএস করা ডাক্তার আছে, মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার আছে, নিউরোলজি আছে, ইউরোলজি আছে, আছে না ডাক্তার? ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ খাবেন, অনলাইনে ওষুধ কিনে খাইয়া মরতো বিল্লাহ আন্তাজি। আচ্ছা বাজান, রোগের পরিমাণ ওষুধ লাগতো না? পরীক্ষা নিরীক্ষা করা ওষুধ খাওয়ান লাগবো, কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, বিজ্ঞাপন দিলে বিজ্ঞাপনের পিছে ঘুরেন না, পরে মরবেন। সুদে আসলে যাইব, আসলে নকলে না করে হুরাটাই যাইব, বাদ একবার ধ্বজভঙ্গ হয়ে যাইবেন গা। ইথা খাইয়েন না, ডাক্তারের কাছে যান, চিকিৎসা করা নবীর সুন্নাত। সুবহানাল্লাহ কইতেন না? চিকিৎসা করা নবীর সুন্নাত। চিকিৎসা করাবেন, যাবেন ডাক্তারের কাছে। আর একটা আমল শিখাইয়া দেই, যারা শারীরিক যৌন দুর্বলতায় ভুগছেন, আহারে কোরআনে এমন গবেষণা, আল্লাহু আকবার, কোরআনের মধ্যে এমন কোন ওয়াজ বাদ না যে আল্লাহ রাসূল কয় নাই। যারা এই রোগে আক্রান্ত, সূরা নিসার প্রথম 2টা আয়াত, সূরা নিসা প্রথম 2টা আয়াত, সূরা নিসা প্রথম 2টা আয়াত সকাল সন্ধ্যা 3-3 বার পাঠ করবেন, 3-3 বার পাঠ করবেন, 3-3 বার পাঠ কইরা পানির মধ্যে ফু দিয়ে পানিটা খাইবেন, মাওলার কাছে দোয়া করবেন, আপনার শারীরিক সমস্যা কোরআনের বরকতে দূর করে দিবেন কে? আরে আল্লাহ কইছে, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনটাকে আমি আল্লাহ নাজিল করেছি মুমিনদের রোগের জন্য শিফা এবং রহমত। সুবহানাল্লাহ কোন? সাবধান, শিরিক করা যাবে না, কুফর করা যাবে না, সাবধান। আসেন, আল্লাহ কইব, বান্দা গুনাহ তো করছ ঠিক, শিরিক করস নাই, যা শিরিক না করার কারণে 100 ভাগ গুনাহ আমি আল্লাহ মাফ করে দিই। শিরিক বড় মারাত্মক। শিরিক আমল জ্বালায়া দেয়, শিরিক আমল নেক আমলকে পুরাইয়া দেয়। শিরিক মুক্ত, বেদাত মুক্ত, কুফর মুক্ত আমল করা লাগবে। 3 নাম্বার গেল না? 3 নাম্বার গেল। 4 নাম্বার, আল্লাহ তাআলা বলবে, এ বান্দা বান্দিরা, বুখারীর হাদিস, জামিউ তিরমিজির হাদিস, আমার আল্লাহ কইবা কিয়ামতের ময়দানে ফেরেশতারা কইবা, আল্লাহ এই যে দেখেন 2 গ্রুপ, জাহান্নামী, গুনাহের পাল্লা ভারী, নেক আমল কিছু নাই। এমন অবস্থায় আল্লাহ নেক আমল যে আছে, এটা নেক আমল ধরা যায় না, এমন গুনাহ। আমার আল্লাহ কইবা, যা রে জাহান্নামে যা। একজন দৌড়তে যাইবো গা জাহান্নামে পড়তে বিল্লাহ, খুব খেয়াল করবে, জাহান্নামে পড়তে বিল্লাহ দৌড়তে যাইবো গা। আল্লাহ কইব, কি তুমি যে দৌড়টা দিছো বুঝছো না? এটা কি দুনিয়ার আগুন আইছে, ফুদা নিবাই লেবা? আল্লাহ না, আমি বুঝি জাহান্নামের আগুন। আল্লাহ কো, দৌড় দিছো গা? বুঝছো দিছো নি? বুঝছো দিছি। কেন দৌড় দিলা? বান্দা এবার চোখের পানি ছেড়ে দিবে রে হাসরের ময়দানে। বান্দা কইব, আল্লাহ দুনিয়াতে তোমার হুকুম মানি নাই, দুনিয়াতে তোমার হুকুম অমান্য করছি, আজকে হাসরের ময়দানে নিয়ত করছি তোমার হুকুম অমান্য করব না। তুমি কইছো জাহান্নামে যাইতাম, জাহান্নামে ফইরে আমি দেখাই দেব হুকুম মানতারিনি। সুবহানাল্লাহ কইতেন না? দেখেন বাবা, আল্লাহ কইবা, তুমি এদিকে আয়নো খারাপ খারাপ করাইছে। আরেকটা কই, তোরে কইলাম জাহান্নামে যাইতে গেলি না কেন, ফিরা ফিরা তাকাস কেন? বান্দা হাসরের ময়দানে চোখের পানি ছেড়ে দিয়ে কইব, আল্লাহ রে, দুনিয়ায় ওলামায়ে কেরামের বয়ান শুনছি, কোরআন দিয়ে বলছে তোমার নাম নাকি রহমান, তোমার নাম নাকি রহিম। আমি বারবার তোমার দিকে তাকাই, রহমান নামের খাতিরে আমারে মাফ কইরা দিতারুনি, রাহিম নামের খাতিরে মাফ কইরা দিতারুনি না আল্লাহ। এই জন্য তোমার রহমান রাহিমের নামের দিকে একটু ফিরা ফিরা তাকায়। আল্লাহ এইদিকে 2টা রেখা করেছে। আমার আল্লাহ কইব, রে যা রে বান্দা যা, তোরা 2টারে মাফ করে জান্নাত দিয়ে দিলাম। 5 নাম্বার, আল্লাহ কইব, এত লুকা। ফেরেশতারা কইব, একটার আমল নামার মধ্যে যা অবস্থা দেখলাম, নেক আমল কিছু নাই, গুনার পাল্লা বাড়ি। আল্লাহ বান্দারে কইব, কোনো আমল নাই? কোন না, একটা আমল নাই। কোন না, আরে কোন উসিলা টুসিলা আসেনি না, তাও নাই। তখন আল্লাহ কইব, দুনিয়ায় কোন আলেমের সাথে মোহাব্বত ছিলনি? বান্দা কইব, আল্লাহ হ্যাঁ ছিল।
আল্লাহ রে, হুসেনপুর হুজুরের লগে হাফেজ সাহেবের লগে মহব্বত ছিল, তাদেরকে দাওয়াত দিয়ে খাওয়াইতাম, বেতনও দিতাম। আল্লাহ কত আলেমের লগে মহব্বত, এক টেবিল চা খাইছি, পান খাইছি, হ্যাঁ আল্লাহ খাবার খাইছি। আল্লাহ আসিল, আসেনি, আচ্ছা যা সুযোগ দিলাম, হাসরের ময়দানটা ঘুইরা দেখ ওই হুজুরে ফাঁসনি। সুবহানাল্লাহ কয় না? ওয়াজে বেনজের কিতাবের মধ্যে আসছে, বান্দা ঘুইরা ঘুইরা দেখবো, কইব হুজুর সালাম আলাইকুম, হুজুর আপনারা পাইছি। হুজুর আমারে পাইছো মানে? আমরা যেমনি ফেরেশন হইয়া ঘুরতেছি, হুজুর চলেন 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 গো আমার মাওলার সামনে যাইব। আল্লাহ এই হুজুরের লোকে মহব্বত আছেন। আল্লাহকে ভাই আলেম সম্প্রদায় তোমার সাথে সম্পর্ক ছিল? ওই আলেম ব্যক্তি বলবে হ্যাঁ আল্লাহ ছিল তো, এত খুব মহব্বত করতো, সালাম দিত, হুজুর আয়েন না, একটু বসেন না, একটু দোয়া করে দেন না, মুসাফা করতো। আল্লাহ বড় মহব্বত করতো, আল্লাহ সম্মান দিত। আল্লাহ কয় যা, আমার নবীর ওয়ারিস আলেম তো, যা যা যা, আমার নবীর ওয়ারিস আলেমের লগে সম্পর্ক থাকার কারণে তোরে মাফ করে দিল। তাহলে আলেমের লগে মহব্বত রাখা এক নাম্বার। খেয়াল করেন তাফসীর কাবীর আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি ওনার তাফসীর গ্রন্থের মধ্যে লিখে, আমি কিতাবের রেফারেন্স দিই কিনো জানেন? কারণ দলিল ছাড়া যেমন জাগার দাম নাই, তেমন দলিল ছাড়া ওয়াজের কোনো দাম নাই। কথা বুঝেন নাই? এজন্য কিতাবের রেফারেন্স দিয়ে কথা বলি। মুসলমান তাফসীর কাবীরের মধ্যে আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে লেখে, নবীদেরকে ভালোবাসা যেই কথা, আলেমদেরকে ভালোবাসা একই কথা। সুবহানাল্লাহ। আচ্ছা বাজান, ওহন কি নবীরে ভাইয়া? পাইতাম না। নবীর উত্তরসূরি আলেমদেরকে ভাইয়া। সুবহানাল্লাহ কইতেন না? এ মুসলমান, আরো আছে তাফসীরের কিতাবের মধ্যে। মুসলমান ইমানদাররা, এই আলেম সম্প্রদায় হাসরের ময়দানে এক নাম্বার নবী কয় আলেমের সাথে মহব্বত করো, দ্বিতীয় নাম্বার আলেমরে খাওয়াও, তৃতীয় নাম্বার হলো আলেমের সাথে আত্মীয় করো, চতুর্থ নাম্বার আলেমের সহবতে থাকো। এই ৬০ টাকা যদি করতারো, আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ কয় না? সম্পদের অহংকার দেখাইছে, সম্পদের অহংকার। এই অহংকারের কারণে আল্লাহ জমিনের নিচে ডাবাইতেছে। মুসার বিরুদ্ধে একটা নারী কেলেঙ্কারি মামলা দিছিল, এটা হেউ আজও কইয়া গেছে, এটা এখন কইতাম না, এখানে কইতেছি। সম্পদের অহংকারী করে যারা গান বাজনার আয়োজন করে, বিয়ার অনুষ্ঠানে, গায়ে হলুদের অনুষ্ঠানে, সুন্নতের অনুষ্ঠানে যারা অনুষ্ঠান করো, সম্পদের অহংকার না, লিখে নিয়ে যাও। এই ৭ তবক জমিনের নিচে আল্লাহ পাক কারণের লগে একবারে ডাবাই দিব। এই ৭ তবক জমিনের মাটি আল্লাহ জিব্বা এবং গলার মধ্যে ঝুলাই দিব। নে জাগার ক্ষমতা দেখাইছলি, টেকার ক্ষমতা দেখাইছলি, ওই কারণের লগে আল্লাহ জাহান্নামও দিব। সাবধান, একটা টাকা বাজানো অপচয় করেন না। হালাল ভাবে রুজি রোজগার করবেন, পরিবার চালাতে গেলে খরচ যেটা হওয়ার লাগবে, কিন্তু হারামের পথের জন্য একটা টাকা খরচ না হয়।